হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে লাইভে চলে এসেছি তোমাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। অ্যান্ড স্টার কালেকশন বিডির কিছু প্রোডাক্ট নিয়ে আজকে লাইভটা হবে। অ্যান্ড আমি আজকে যেগুলো ইউজ করবো এগুলো একদমই নিউ প্রোডাক্ট, আমি কখনো ট্রাই আউট করি না। এরকম অনেক কিছু আজকে আমি তোমাদের সামনে ইউজ করব। আর ইয়েস, অনেক কিছু এমনও আছে যেগুলোর রিভিউ তোমরা চাচ্ছিলা, তো আজকে সেগুলোর রিভিউ ইনশাল্লাহ পেয়ে যাওয়া। যারা যারা লাইভটা দেখছো জলদি করে জয়েন করে ফেলো অ্যান্ড আমাকে জানাও যে লাইভটা কি ক্লিয়ার আছে কি না। ওকে, সো আমি একটু লাইভটা আমার গ্রুপে অ্যান্ড আমার প্রোফাইলে শেয়ার করে দিই। কানের দুলটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা ফ্রম ফান্টোরা। ফান্টোরা অর ফ্যান্টোরা কি জানো, ওনাদের পেজের নামটা আমি না বলতে পারি না। যাই হোক, সো আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ হচ্ছে আজকে কিন্তু আমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করব এগুলা হচ্ছে আমি আগে ট্রাই করি নাই। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই কি কি আছে এখানে। একটা লিপস্টিকের বক্স আছে, যেটা হচ্ছে দেখো পুরা ইনস্টাগ্রাম, পুরো হচ্ছে একটা ইনস্টাগ্রাম। এটা তোমার একটা চাইনিজ ব্র্যান্ড, মেবি এটা 300 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 300 টাকা। আর এটার প্যাকেজিংটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে রেট্রো ম্যাট লিপস্টিক। আমি এটা ফার্স্টে চিন্তা করতেছিলাম যেটা কি, পরে দেখি যেটা লিপস্টিক। সো হচ্ছে গিয়ে যেটা করবো আমি আমি তোমাদেরকে দেখাই আগে। হ্যাঁ, হাই জান্নাতুল ফেরদৌস, এম এন মুনতাহা, তারপর হচ্ছে ওহি আপু, ফারহানা আপু, তারপর সাগরের আফসুরি। আচ্ছা, হাই নাবিলা খান আপু, কি অবস্থা, কেমন আছো? তো আজকে যে ব্রাশ সেটটা ব্যবহার করব, আমি কালকে রাতের বেলায় এই ব্রাশ সেটটা আমি দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে এটা আমার একটা মানে নিতে হবে কারণ কালারগুলোর কারণে। হ্যাঁ, ব্রাশগুলো অনেক কালারফুল, তো তো আমি ভাবতেছিলাম যে এটা আমি অর্ডার করব, বাট দেখো আলহামদুলিল্লাহ এটা আজকে আমার কাছে চলে আসছে। অ্যান্ড এটা হচ্ছে 350 টাকা। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমরা তোমার সবগুলো লাইভে কমেন্ট করি, বাট তুমি রিপ্লাই দাও না। মুনতাহা মুনা আপু, আমি রিপ্লাই করি তো, তোমার নামটা একটু আগেও পড়েছি। হাই আপু, কেমন আছো? ইয়াররিং ফ্রম হচ্ছে ফ্যান্টোরা, ফ্যান্টোরা আর ফ্যান্টোরা কিছু একটা হবে, FANTORA। আমি মানে স্পেলিংটা ভুলা। পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে গিয়ে আজকে কনসিলারটা ব্যবহার করব, দিস ওয়ান। এটার প্রাইস হচ্ছে 220 টাকা। আমি সব কিছুর প্রাইস আজকে তোমাদেরকে বলেও দিব, আর সব কিছু তোমরা ডিসকাউন্টে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আইশ্যাডো প্যালেট যেটা আমি আজকে ব্যবহার করব। দিস ইজ ও মাই গড, গিলানজি অর গিলানজি, এরকম এরকম কিছু একটা নাম হবে বিকজ এটা তোমার চাইনিজ প্রনাউন্সিয়েশন। আমি ভিতরে দেখাই এটার প্রাইস কত আছে এখন। এটার প্রাইস হচ্ছে 650 টাকা করে আছে আপাতত। এই যে প্যাকেজিংটা ছিল এটা, সেগুলো আজকে আমি ইউজ করব। আপু অক্সিডাইজ করে না এমন একটা ফাউন্ডেশন বলো। W7 আপু, ভালো কিছু মেকআপ ব্রাশ সাজেস্ট করো অ্যাফোর্ডেবলের মধ্যে। এটা তো আমি আজকে ইউজ করব, তোমাদের সামনে রিভিউ করব ইনশাল্লাহ। তো তোমরা লাইভের সাথে থাকো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইটা। এইটার জন্য তোমরা অনেক ওয়েট করছো। এটা অনলি হচ্ছে 280 টাকার একটা ফাউন্ডেশন। তোমার স্মাইলটা মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো কিছু মেকআপ ব্রাশ সাজেস্ট করো অ্যাফোর্ডেবলের মধ্যে, কোন পেজ থেকে নিলে ভালো হয়, এটা পড়েছি। সো তোমাদের অনেক 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 অপেক্ষার পর আমি আজকে ফাইনালি এই ফাউন্ডেশনটা তোমাদের সামনে ব্যবহার করব, যেটা কিনা মিস রোজের ম্যাট আইভরি 06 ম্যাট ওয়্যার লিকুইড ফাউন্ডেশন, দিস ওয়ান। এটার রিভিউ তোমরা চাচ্ছিলা, ক্লিয়ার না? মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যখন লাইভে আসি তখন আমি এমনিতেই ভালো হয়ে যাই। এতক্ষণ মেজাজ খারাপ ছিল, অনেক গরম লাগতেছিল, তো লাইভে আসার পর মাথাটা ঠান্ডা হয়েছে। যাই হোক, আর কিছু নাই। আপু, টিনেজারদের জন্য ভালো একটা বিবি ক্রিমের নাম বলো, অনেক শেড আছে এমন। ওহো, অনেক শেড তো থাকে না, এটাই সমস্যা। আপু তোমার ফেসে মেকআপ ছাড়া বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপু। ভূমি জাহান আপু, হাই আপু, হাই বিউটিফুল, ইউ আর লুকিং সো ভেরি গুড কালার, থ্যাংক ইউ সো মাচ আপু। আম্মুকে কালকে তোমার মেকআপ টিউটোরিয়াল দেখে আমাকে বলতেছে এই মেয়েটার হাসি অনেক সুন্দর, এই মেয়েটা যদি আমার ছেলের বউ বানাইতে পারে।
আচ্ছা, আন্টিকে সালাম দিও। রেহানা বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। এটা হচ্ছে তোমার আজকে ইউজ করবো ব্রাশসেটটা। এটা মানে এটা ট্রাই করার জন্য আমি অনেক ইয়েছিলাম যে এটা একটা নিয়ে দেখি কেমন হয়। অনেক সুন্দর সুন্দর কালার। তো দেখা যায় কি মেকআপ টিউটোরিয়াল করতে গেলে বা মেকআপ করতে গেলে বিভিন্ন রকমের ব্রাশ ইউজ করা পড়ে আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম এক এক রকমের ব্রাশ ইউজ করি। তো এখানে তোমার অনেকগুলো ব্রাশ আছে যেগুলো ইম্পর্টেন্ট, লাইক এটা হচ্ছে তোমার একটা ব্লেন্ডিং ব্রাশ আছে, এখানে আরেকটা ব্লেন্ডিং ব্রাশ আছে যেটা দিয়ে কালার পিক করতে অনেক সুবিধা হবে যদি এটা এরকম বাঁকা হয়ে আছে। এটা হচ্ছে তোমার তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে, মেকআপ করার দরকার নাই। তাই আমি এমনি বসে থাকি, তোমরা আমাকে দেখবা, তাইলে আমি একদিন এমনি এসে বসে থাকবো। আচ্ছা, মাহিয়াপুর হাসি। আচ্ছা, এটা তোমার আজকে ব্যবহার করতেছি আমি। অ্যান্ড ইয়েস, আমি হচ্ছে আজকে মিস রোজের এই ফাউন্ডেশনটা কারা কারা রিভিউ চেয়েছিল চলে আসছো সবাই লাইভে। এত এত কম ভিউয়ার্স, আগে লাইভে আসলেই ভিউয়ার্স বেড়ে যেত, এখন কি যে হয়েছে ফেসবুকের মাথা নষ্ট হয়ে গেছে। আপু তোমার লাইভ দেখে আরও ভালো লাগে। তাই নুসরাত জাহান বিথি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ফিটমি ফাউন্ডেশন অনেক জোস, এগুলো সব তোমরা পিঙ্ক ফ্ল্যাশের, এটা হচ্ছে কনসিলার, এগুলো সব তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পেয়ে যাচ্ছ স্টার কালেকশন বিডি, প্রাইস হচ্ছে 220 টাকা, ঠিক আছে। তো আজকে এমন কিছু প্রোডাক্ট আমি ইউজ করতেছি যেগুলো ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউজ করবো আজকেই। তো দ্য থিং ইজ, আমি কিন্তু একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে অনেকদিন পর দেখলাম আপু তুমি তাহলে আমার পেজের সাথে কানেক্টেড নাই। আমি হচ্ছে কালকেও লাইভে আসছিলাম, মিরর খুঁজে পাচ্ছি না রে, এসে পড়েছি এটা ওটা জিজ্ঞেস করে জ্বালাতে। অবশ্যই জিজ্ঞেস করবো, আমি তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই লাইভে আসি। বেশি বেশি কোশ্চেন করবা অবশ্যই, আদারওয়াইজ লাইভ করতে ভাল লাগে না, পুরো বোরিং হয়ে যায়। ওকে আপু, আমার ফেসে অনেক পিম্পল আছে, অ্যালার্জি আছে আপু, আমার ফেসে অনেক প্রবলেম, আমি কি বিউটি কেয়ারের প্রোডাক্টস ইউজ করতে পারবো? হ্যাঁ আপু, অবশ্যই পারবা। আর যেহেতু অর্গ্যানিকে যাচ্ছ, অর্গ্যানিক অবশ্যই 1 মান্থ টানা ইউজ করতে হয়, অন্যান্য প্রোডাক্টগুলো স্কিপ করে জাস্ট 1 মান্থ তোমার ইউজ করতে হবে, না হলে তুমি ফলাফলটা বুঝতে পারবে না। আচ্ছা, তোমাদেরকে পিঙ্ক ফ্ল্যাশে আমি আমার শেডটা বলে দিই, এটা হচ্ছে 03 নাম্বার। 03 নাম্বারটা আমি আজকে ইউজ করবো। এগুলোর প্যাকেজিংগুলো অনেক কিউট, তাই না? যদিও পিঙ্ক লাভার না, বাট মেকআপের প্রোডাক্টগুলো পিঙ্ক হইলে ভালোই লাগে, তাই না? সো এটা আজকে ইউজ করতেছি, দেখা যাক এটা কেমন। আইব্রোটা হচ্ছে গিয়ে আমি কার্ভ আউট করে রাখছি। আচ্ছা আপু, তুমি ফাউন্ডেশনের জন্য যে কমন ব্রাশ ইউজ করো ওইটা, আপু ওইটা আমি তোমাকে ইনবক্সে বলে দেবো, হ্যাঁ তোমাকে নক দিয়ে রেখো। ওয়াও, এটার মনে হয় কভারেজ অনেক বেশি হবে। কভারেজ বেশি থাকলে আই মেকআপ অনেক সুন্দর করে করা যায়। কোন আইশ্যাডো প্যালেটটা ইউজ করবা? আজকে নতুন একটা শ্যাডো প্যালেট ইউজ করব, এটা তোমার একটা চাইনিজ ব্র্যান্ড, যদিও নামটা আমি পড়তে পারতেছি না, অনেক কঠিন। অনেক কঠিন, কঠিন একটা নাম দিয়ে রাখছে। ব্ল্যাক স্মোকি সিলভার গ্লিটারি করবা না? আচ্ছা, বাই দ্য ওয়ে, মেইন প্রোডাক্ট দেখানো হয় নাই, হান্দায়ানের এটা ইউজ করবো আজকে। হ্যাঁ, এটা আমি কালারফুল লাইনারগুলো আমার নেওয়া হয় নাই, নেওয়ার ইচ্ছা আছে, বাট এইটা আমি আজকে ইউজ করবো। এটা কে কে ইউজ করছো বলো তো? দিস ওয়ান গ্লিটারগুলা, এগুলা সবগুলা হচ্ছে তোমার 1000 টাকা মেবি, সবগুলা 1000 টাকা। আমি ভুলও বলতে পারি দুই একটা প্রাইস। একটু হচ্ছে গিয়ে স্টার কালেকশন বিডিকে মানে ইনবক্স করে দিবা, তাদের প্রোডাক্টগুলো কিন্তু তোমরা অনেক রিজনেবল পেয়ে যাচ্ছ। আল্লাহ, কিশোর কাছে দেখা আমার লজ্জা লাগে। তানজিন তিশাপু বলতেছে হাসি দিতে। ব্ল্যাক স্মোকি সিলভার গ্লিটার আজকে কি করব আমি বুঝতেছি না আপু, তোমাকে একদম আমার মতো লাগে, তাই দেখো তাহলে তোমরা আমাকে কত ভালোবাসো। দেখো কভারেজ অনেক জোস। মানে আমি ফুল কভারেজ ফাউন্ডেশন লাভার না, বাট স্টিল আই লাভ ফুল কভারেজ কনসিলার। ওকে আপু, ফেসে ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায় আপনি, তোমার আমার স্কিন ড্রাই টু কম্বিনেশন, স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন বলো যেটা। আপু, কালো হওয়ার তো অনেক কারণ আছে, এখন তুমি কি কি স্টেপ ফলো করে মেকআপটা করো ওইটা একটা ফ্যাক্ট। যারা হচ্ছে মেকআপের স্টেপ বাই স্টেপগুলো জানো না, তারা আমার ইউটিউব চ্যানেলের একটা নিউ ভিডিও আসছে, ওইটা অবশ্যই দেখবা। আলহামদুলিল্লাহ, ওইটা তোমরা অনেক পছন্দ করছো, আই এম ব্লেসড। আমি ভিডিওটা করার সময় চিন্তা করতেছিলাম যে আল্লাহ এত বড় হয়ে গেছে, ট্রাস্ট মি। ভিডিওটা হয়েছিল 20 মিনিটের, আমি কেটে কুটে ওইটাকে 15 মিনিট বানাইছি। দেন আমি চিন্তা করতেছিলাম তাও তো বড়, এটা কে দেখবে, বাট তোমরা অনেক লাইক করছো। আর এটাই অনেক কিছু যে আমি তোমাদেরকে, আমার পার্সোনালি ফিল হচ্ছিল যে হয়তো তোমাদের ভালো লাগবে না, এত লম্বা ভিডিও কে দেখবে, বাট তোমরা যে এটা পছন্দ করছো আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলতেছি যে যারা দেখো না অবশ্যই ভিডিওটা দেখবা, ভালো লাগবে, ঠিক আছে। মেকআপ ছাড়া অনেক কিউট, তাই থ্যাংক ইউ সো মাচ। ক্রাশ, আচ্ছা
আম, ভূমি জাহান আপু, থ্যাংক ইউ ডার্লিং। তোমাকে মেসেজ দিয়ে এখন তুমি মেসেজ রিপ্লাই দাও, এত ভালো লাগে তাই। আচ্ছা আপু, এসে গেছে, তোমার কাছ থেকে শুনে অর্ডার করেছি, কি যে খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। ইউজ করে বলবা কেমন লাগছে। আইব্রো কি দিয়ে করছি আজকে? আই ম্যাজিক দিয়ে করছি। হ্যাঁ, আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা দিয়ে করছি। আপু এসে পড়ছি, থ্যাংক ইউ সো মাচ। লিটন মাহমুদ, এটা কি মেয়ে না ছেলে? ও আচ্ছা, মিসেস লিটন মাহমুদ, ঠিক আছে। আপু রিজনেবলের মাঝে একটা ব্রঞ্জার সাজেস্ট করো, গো ফর দিস ওয়ান। এটা, হ্যাঁ এটা ভালো, এটা দিয়ে কন্ট্রোল ব্রোঞ্জিং সব করা যায়, তো এটা ভালো। তো তোমাদের জন্য আমি আজকে হচ্ছে কি নতুন প্যালেট ইউজ করবো, আর এটা আমার ভালো লাগছে। ইটস ফুল কভারেজ অ্যান্ড একটু হচ্ছে আমি একটু ওয়েট করতেছি দেখার জন্য যে মানে ক্রিজ করে কিনা, বাট সি এটা কিন্তু কোনো ক্রিজ করে নাই। হ্যাঁ, আমার গালের মধ্যে দেখছো কি হয়েছে, দুঃখ। আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য, পিম্পল আর অ্যালার্জি স্কিনের জন্য একটা টোনারের নাম বলো আপু। ড্রাই টু কম্বিনেশন স্কিন তুমি টোনার হচ্ছে রিভিউলি ইউজ করতে পারো, প্লাম ইউজ করতে পারো, অথবা ইয়ে ইউজ করতে পারো, কি যেন বলে, বায়োটিক ইউজ করতে পারো। হ্যাঁ, আর সিম্পলও ইউজ করতে পারো। সো আমি এটা দিয়ে পাউডার অ্যাপ্লাই করতেছি। ব্রাশগুলো জোস তো, অনেক সফট। আল্লাহ, 350 টাকার ব্রাশ, যদিও দুই একটা ব্রিসেলস এদিক সেদিক হয়ে আছে, বাট স্টিল ব্রাশগুলো অনেক সফট। মানে অনেক ব্রাশ আছে না, পোক 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 ফিল হয়, যে খোঁচা লাগতেছে, এরকম লাগে না। আমি তোমার ইউটিউবের ভিডিও দেখে মেকআপ করছিলাম কালকে, সুন্দর মেকআপটা ফ্ললেস লাগছিল। নাও ডেজ তুমি এত ফেভারিট হয়ে গেছো, তোমার লাইভ না মিস করলে, না মিস করা শুরু করি, না না ইনশাল্লাহ মিস করবা না, আমি অনেক কষ্ট পাবো, প্লিজ। আপু লেন্স শেড, লেন্সটা ফ্রম মোমোজ মেহেদি আর্টিস্ট 3, ওকে। আপু র্যাশের জন্য কি করবো? র্যাশের জন্য স্কিন কেয়ার লাইভ দেখবো, আমি রাতের বেলা লাইভ আসতেছি, স্কিন কেয়ার লাইভগুলো ফলো করবা, স্কিন কেয়ার ভিডিওগুলো ফলো করবা। ব্রাশগুলো বের করি, ব্রাশটার প্রাইস হচ্ছে 350 টাকা। ব্রাশটার নাম আপু এটা নন ব্র্যান্ড, ঠিক আছে, নন ব্র্যান্ডের একটা ব্রাশ। এগুলো আজকে মোটামুটি সব চাইনিজ ব্র্যান্ডের, যেগুলা চাইনিজ ব্র্যান্ড মানে কিন্তু খারাপ না, প্যালেটটা সুন্দর আছে, এই যে অনেকগুলা কালার আছে। সো আজকে এই প্যালেটটা ইউজ করব। লেট হলো কোনো প্রবলেম নাই আপু, আর এগুলো আমি জানি, আমার না জিজ্ঞেস করবা। কি যেন ব্রাশ ইউজ করবো, ইয়াস। ব্রাশটার জন্য আমি ফার্স্টে হচ্ছে এই ব্রাশটা ইউজ করে দেখি কেমন হয়। ইটস অ্যাঙ্গেল ব্রাশ, বাট আই গেস এটা দিয়ে না খুব সুন্দর করে কালারটাকে, মানে টেপার্ড শেপও বলা চলে, কাইন্ড অফ অ্যাঙ্গেল, বাট এটা মানে টেপার্ডের কাজ করবে। টেপার্ডগুলো আবার তোমার এই যে এই জায়গাতে না, মানে আইজের যে ক্রিজটা থাকে, ক্রিজটা মেক করার জন্য অনেক ভালো হয়। আপু তোমার স্কিন টাইপ আমার স্কিন টাইপ অলরেডি কম্বিনেশন। আপু তোমার এফবি পেজে দিনে 10 বার ঢুকে ভিডিও দেখি, দিনে 3-4 বার করে ভিডিও দিবা, তাই? আচ্ছা, তাহলে সারাদিন আমার ক্যামেরার সামনে বসে থাকা লাগবে। আপু মিস করি না তোমার লাইভ পড়তে বসলেও চলে আসি না, পড়াবার দিয়ে লাইভ দেখো না বোন, পরে সমস্যা হয়ে যাবে। ওপেন পোর্স কি করব? টোনার ইউজ করো, বরফ রাব করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সিরাম ব্যবহার করতে পারো। সো এইটা আমি আজকে ইউজ করতেছি, এটা অনেক বিশাল বড় একটা প্যালেট, আমি জানি না কতক্ষণ হাত ধরে কাজ করতে পারবো। তো তোমাদেরকে একটু দেখাই প্যালেটটা। হ্যাঁ, এখানে অনেক কালার আছে। আমি আজকে কি কালার ইউজ করব? ব্লু ইউজ করি। কোথাও রাখার জায়গা নাই রে, অনেক বড় প্যালেট। জায়গা এখানে রাখি, যেহেতু রাখার জায়গা পাচ্ছি না। আমি তোমাদেরকে দেখাই দিব না আবারও। হ্যাঁ, আমি এখানে আপাতত রাখছি প্যালেটটা। কি কালার ইউজ করা যায়? কাটক্রিজ কুইন। আচ্ছা, আমি আজকে কাটক্রিজ করবো অনেকদিন পরে। সো এটা হচ্ছে আমি ইউজ করি ফার্স্ট একটা বার্গেন্ডি শেড ইউজ করি। ওয়াও, স্টার কালেকশন বিডিতে ইনবক্স করবো আপু। ব্রাশ সেটটা 350 টাকা মাত্র, ঠিক আছে, মাত্র 350 টাকা। কালারটা সেই হবে, আই গেস নট ব্যাড। আমি প্যালেট দেখে চিন্তা করতেছিলাম পিগমেন্টেড হবে কিনা, বাট পিগমেন্টেশন তোমরা সামনে বসে দেখতেছো। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন বলো, মাত্র 650 টাকা আজকের এটা। হ্যাঁ, আমি যেটা ইউজ করতেছি প্যালেটটা, এটা অনলি 650 টাকা। দেরি হয়ে গেল আপে। আপু অয়েলি স্কিনের জন্য তুমি W7 নিতে পারো। আমার ফোনে ক্যামেরা মুছে নিব, খোলা লাগতেছে। আল্লাহ, ফোন কত গরম হয়ে গেছে। আমার লাইটিং এ কি যেন প্রবলেম হয়েছে বুঝছো, জুম করে রাখছি।
ভালো ফাউন্ডেশন ব্রাশ, আমি না ফাউন্ডেশন ব্রাশটা রিয়েল টেকনিকেরটাই ব্যবহার করি। এটা যদি একটা কিনো তোমার 5-10 বছর এমনিই চলে যাবে। ওয়াও, কালারগুলো অনেক পিগমেন্টেড। প্যালেটটার প্রাইস মাত্র 650 টাকা, ঠিক আছে? একটু হোপ করো না, ব্রাশটা পড়ে গেছে। 650 টাকা, অনেক পিগমেন্টেড প্যালেটটা। আমি লাস্টে তোমাদেরকে ইয়ে করে দেখাবো না, সোয়াচ করে। এখন হচ্ছে থেকে ব্লেন্ডিং এর জন্য ব্রাশটা যেটা পাইছি এখানে, এটা ইউজ করবা। দেখো না, ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি কত বড়, ফ্যান ব্রাশটা নিয়ে। আমার হেয়ার কাট, আপু আমার হেয়ার কাটে কোনো কাট দেওয়া নাই, নিজেই কাটি। আপুর নোজ স্ট্রিপ ইউজ করি, ব্ল্যাক হেডস, নাকের পোর্স কি বড় হয়ে? না না না, এটা কে বলছে বড় হবে না। এখন কালারটাকে ব্লেন্ড করে করে দেখা যাক। ব্রাশের কালারগুলো যে কি সুন্দর। এটাকে আমি ব্লেন্ড করবো আজকে পার্পলিশ টাইপের শেড দিয়ে। আপু সারাদিনে তোমার মিসেস লিটন লিটন আপু, আমি সারাদিন ভিডিও দিতে থাকলে তোমরা আমাকে আনফলো দিয়ে চলে যাবা, বুঝছো? বলবা এই মেয়ে পাগল হয়ে গেছে। এই আজকে কি টাইপের লুক করা যায় না বুঝতেছি না। ওকে, এই ব্রাশ সেটটা অনলি হচ্ছে 350 টাকা। হ্যাঁ, এখানে অনেকগুলো ব্রাশেস আছে, সো 350 টাকাতে তোমরা এই ব্রাশ সেটটা পাচ্ছ। গ্লিটার করবো আজকে, হ্যাঁ গ্লিটার ইউজ করবো আজকে, কারণ প্যালেটের মধ্যে গ্লিটার আছে। তাছাড়া আজকে হচ্ছে এটাও ইউজ করে দেখাবো তোমাদেরকে। এখানে হচ্ছে 12টা মনে হয় আছে, ইফ আই এম নট রং, গুনি নাই। আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য W7 এর ফাউন্ডেশন, হ্যাঁ আপু ইউজ করতে পারবা, বাট ভালো করে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আর হাইড্রেটিং প্রাইমার ইউজ করে নিতে পারো, হ্যাঁ তাহলে ক্র্যাক করবে না ফাউন্ডেশন। আমি কিন্তু অনেকের নাম বলি না, এই কারণে অনেকে বুঝো না কার কমেন্ট পড়ছি। হোয়াইট হেড ব্ল্যাক হেড কিভাবে যাবে আপু? আমি তো এখন মেকআপ লাইভে, এখন হচ্ছে গিয়ে মেকআপ রিলেটেড কোশ্চেন করলে ভালো হয়, না হলে হচ্ছে অন্যদিকে কথাবার্তা চলে যায়। সো আমি না একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করি আমার থেকে, এটা ইউজ করি, এই ব্রাশটা একটু ইউজ করি। আপু W7 কনসিলারটা কি সব থেকে ভালো তাই না আপু? হ্যাঁ W7টা ভালো, সব থেকে ভালো না বাট ভালো, একদম রিজনেবলের মধ্যে অনেক ভালো। রেইনবো টাইপের লুক করো, রেইনবো টাইপের, দেখা যাক কি করা যায়। আচ্ছা আমি না অরেঞ্জ কালার ইউজ করি এখানে আজকে। মোটামুটি প্যালেটের সবই ইউজ করবো, প্যালেট থেকে টুকটাক কালার, সব তো ইউজ করতে পারবো না, কি বলতেছি, টুকটাক সব কালার ইউজ করবো। মাশাআল্লাহ তুমি অনেক কিউট, থ্যাংক ইউ, তোমার লাইভের জন্য ওয়েট করি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আপু। পায়েল দিদি, তোমার কানের দুলটা সুন্দর, থ্যাংক ইউ, কানের দুলটা আসলে অনেক সুন্দর। দিস ইজ ফ্রম ফান্টোরা। আজকে তোমরা সব কিছু যেগুলো ইউজ করতেছি অবশ্যই স্টার কালেকশন ভিডিওতে লাইক দিবা, ফলো দিবা, তাদের পেজে কিন্তু অনেক 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 ডিসকাউন্ট আসতেছে সামনে, সো কেউ হচ্ছে মিস দিও না। ঈদের হচ্ছে প্রতিটা জিনিস ঈদের কারণে সেল দেওয়া হবে। হাই আপু চিনতে পারছো? অবশ্যই জয়তি আপু চিনতে পারছি। উম্মে আফসারা কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসিন শরীফ, তাসফরিন শরীফ কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সামি কালারগুলোকে ব্লেন্ড করি, কালারগুলো অনেক পিগমেন্টেড, ট্রাস্ট মি। আমি তোমাদের সামনেই তো ইউজ করতেছি, বাট এত পিগমেন্টেড কিভাবে সম্ভব? এত রিজনেবল প্রাইসে আমি না ফার্স্টে, ট্রাস্ট মি, আমি ফার্স্টে ভাবি নাই যে এতটা পিগমেন্টেড হবে। আমি ভাবছি হয়তো টুকটাক হইতে পারে, মোটামুটি ভালোই হবে, বাট এত পিগমেন্টেড হয়। আমার তো মনে হচ্ছে এটার আজকেও স্টেইন পড়ে যায়, আমার কিন্তু স্টেইন পড়ে যায় মাঝে মধ্যে। ও কালার দেখো, আমি পাগল হয়ে যাচ্ছি, অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। এই যে
এইটা ইউজ করতেছি, ঠিক আছে? এইটা ট্রাস্ট মি, এত পিগমেন্টেড হবে আমি চিন্তাও করতে পারি নাই। আমি পুরা মানে আমি ফেল পুরা। আমি ভাবছিলাম যে না, এটা এত পিগমেন্টেড হবে না, কারণ এত ভালো পিগমেন্টেশন। আর ব্লেন্ড করতেছি দেখছো কত ইজিলি ব্লেন্ড হচ্ছে, কোনো ফল আউট ছাড়া। নেওয়ার সময় ফল আউট হয়, বাট কিন্তু ইয়েতে হয় না। আমি পাগলই যাইম। আপু এটা একটা নন ব্র্যান্ড আইশ্যাডো প্যালেট, এটা তোমরা হচ্ছে গিয়ে স্টার কালেকশন বিডিতে পাও। নন ব্র্যান্ড বলবো না, ইটস এ চাইনিজ ব্র্যান্ড, গ্যালানজা অর জেলানজি কিছু একটা হবে। আমি মানে প্রোনাউন্সিয়েশনটা করতে পারতেছি না, দেখো প্রোনাউন্সিয়েশনটা করতে পারতেছি না, অনেক কঠিন। শিমার শেড দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাবো, একটু সাথে থাকো। আল্লাহ, আইশ্যাডো প্যালেটটা না পড়ে যায়। আমি এখানে রাখার জায়গা নেই। আপু তোমার ইউটিউব সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ জান্নাত আফরিন আপু, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব করতে চায় না জানো, অনেক কিপটামি করে। কেন যে কিপটামি করে আমি বুঝি না, শুধু একটা সাবস্ক্রাইব করে রাখলেই হয়। তোমার চুলগুলা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে কি ইউজ করি বলো তো? আর একটু ডার্ক কালার ইউজ করা যায়? হ্যাঁ করা যায়, এই কালারটা ইউজ করবো, সুন্দর ব্লু। এই দেখো আপু, ড্রাই স্কিনের জন্য আল্লাহ তুমি এখন চিটাগাঙের ভাষা বলা, আমি জানি না কোন ভাষা বলতে, আমি এক একটা মানে মানে মুখের মধ্যে যেটা আসে ওইটাই মাঝের মধ্যে বলি, বুঝছো? আমি কিন্তু রংপুরের মানুষ, নোয়াখাইলা ভাষা বলছি, অনেকে বলতেছে চিটাঙ্গা ভাষা বলছি। আমি জানিও না। আচ্ছা, টেকনিকের সেটিংস স্প্রেটা নিব। আপু ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ডিউই সেটিং স্প্রে আছে, ওইটা নিতে পারো, অথবা W7-এরটাও নিতে পারো। কালারগুলো আমাকে পাগল বানায় ফেলতেছে। আল্লাহ, এই প্যালেটটা মাস্ট হ্যাভ, ট্রাস্ট মি, ওয়ার্থ ইট, মানে ওয়ার্থ ইট। মাত্র 650 টাকাতে এটা এত পিগমেন্টেড কিভাবে! কালারগুলো দেখো, আমি যে ব্লেন্ড করতেছি আমার মানে কোনো প্রবলেমই হচ্ছে না। এগুলো স্টার কালেকশন বিডিতে ভিজিট করবা, বাজেট নিয়ে প্রবলেম যাদের তারা অবশ্যই মানে ভালো কিছু পাবা, ঠিক আছে? একদমই রিজনেবলে রাখছে, কারণ এখন কিন্তু সেল চলছে, সেদের মধ্যে অনেক কিছু নিয়ে নিতে পারবা তোমরা। আপুদের পেজে অবশ্যই ভিজিট করবা, প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ভালো। কারণ আমি কনসিলারটা যখন দিলাম, কনসিলারটা একে তো ক্রিজ করে নাই, আমি মানে পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার আমার ইউজ করার ইচ্ছা ছিল, এটা নতুন। আপু হাইড্রেটিং একটা প্রাইমারের নাম বলো। হাইড্রেটিং প্রাইমার হচ্ছে আপু তুমি W7-এর অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিয়ে নিতে পারো। কালারগুলা সেই কালারগুলা অ্যামেজিং, মানে আই লাভ ইট। আমি জাস্ট কালারগুলো তোমাদেরকে ব্লেন্ড করে সময় নিয়ে দেখাচ্ছি যে আসলেই কেমন। লাইভটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ, যারা যারা লাইভটা দেখছো। ওকে, এখন হচ্ছে আমাকে দেখো না কেন, নরিন হোসেন আপু, এই যে আপু দেখছি। প্যালেটটা আবার দেখো। হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, দিস ওয়ান। এটার মধ্যে মোটামুটি সব কালার পাবা। প্রাইস হচ্ছে মাত্র 650। দিস ইজ ফ্রম স্টার কালেকশন বিডি, আর এটা মাত্র 650 টাকা। 650 টাকাতে এই প্যালেটটা, এত সুন্দর একটা প্যালেট তোমরা পাচ্ছ। আপু নাকে মেকআপ উঠে যায়, কিছু বলো। নাকে মেকআপ উঠে যায়, তুমি নাকের মধ্যে কনসিলার কম ব্যবহার করো, নাকে হচ্ছে পুরো ফেস রেগুলার বলতে উইকে একবার স্ক্রাবিং করো, ঠিক হয়ে যাবে। আর ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, বুঝছো? আর প্রাইমারটা যখন দিবা নাকের এরিয়াতে সুন্দর করে দিয়ে নিবা, আর প্রাইমারটাকে হালকা পাতলা সেট হওয়ার টাইম দিবা, বেশিক্ষণ না, হালকা করে সেট হওয়ার টাইম দিবা। আর ফাউন্ডেশন ইউজ করবা নাকে, বাট কনসিলার কম ব্যবহার করবা। আমি আজকে কিন্তু এইটা ইউজ করছি, আমিও রংপুরের মানুষ, তাই ব্ল্যাক হেডস দেখা যায় নাকে মেকআপ করলে, ব্ল্যাক হেডসের জন্য স্ক্রাবিং করতে হবে। এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের 03 নাম্বারটা, পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার। তোমরা চাচ্ছিলে আমি রিভিউ দেই, আই লাভ ইট, ঠিক আছে? আই লাভ ইট। এটা অনেক সুন্দর কভারেজ, কালারটাও অনেক সুন্দর। এটা আমার কাছে কাইন্ড অফ মনে হচ্ছে W7-এর মতন ফিনিশিং দেয়। হ্যাঁ, W7-এর মতো একটা ফিনিশিং দেয়, খুবই সুন্দর। তো আমি আজকে কাটক্রিজ করবো, অনেকদিন কাটক্রিজ করি না, আমাকে তোমরা এখন জ্বালাবা না কাটক্রিজ করার সময়, কারণ তোমরা খালি আমাকে বলো আপু কাটক্রিজ করো না, আমি আজকে কাটক্রিজ করবো, অনেকদিন পর কাটক্রিজ করতেছি।
आमाना भी क्वेश्चंस कैम करना है। अच्छा আপু টিনেজার কোন ফাউন্ডেশন ইউজ করব? আপু টিনেজার হলে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করতে পারো। আপু একটা স্ক্রাব সাজেস্ট করো, স্টিভসের গুলো ইউজ করতে পারো। আপু তোমার লরিয়াল ইনফ্যালিবল ম্যাট অ্যান্ড সুপারস্টে, লরিয়াল ইনফ্যালিবলে আমার শেড হচ্ছে 104 আর সুপারস্টেতে আমার শেড হচ্ছে 128। 2-3 দিন ধরে আমাকে আমার একটা কোনো জাবিন তাসনিম আপু, আমি কালকেও পড়ছি, ট্রাস্ট মি আমি কালকেও পড়ছি। এই যে আপু পড়ছি, সরি আপু আমি দেখি না এই জন্য হয়তো, মাশাল্লাহ পড়ি, থ্যাংক ইউ সো মাচ। স্টার কালেকশন বিডিতে ইনবক্স করবা, প্যালেটটা মাস্ট হ্যাভ একটা প্যালেট, যারা যারা ট্রাই করতে চাচ্ছ ইটস অ্যামেজিং আই শ্যাডো প্যালেট, ট্রাস্ট মি অনেক সুন্দর। আমি আরও ব্লেন্ড করবো যখন তখন বুঝবা। ইউর সাচ এ নাইস পার্সন, থ্যাংক ইউ সো মাচ। আপু W7 2-3 দিন ধরে এই যে আপু দেখো আবার কমেন্ট পড়ছি, জেবিন তাসনিম আপু খালি রাগ করো তোমরা। W7 ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7 আমার শেড হচ্ছে ক্রিমি ব্রুলে, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে কি জানো, সফট বেজ। এই লাইভে দেখি ভিউয়ার্স খালি ফুরফুর করে বেড়ে আবার ধপাস করে কমে যায়, কারণ কি কি হচ্ছে আমার সাথে? আপু বলো, আপু কি বলবো? আপু বেবি স্কিনে অয়েলি, চলে গেছে রে, চলে গেছে। আপু বেবি স্কিনটা অয়েলি স্কিনের জন্য কেমন? হ্যাঁ ভালো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সঞ্জানা হক। আপু তোমার মুখে কি হয়েছে? গালে এটা কি যেন একটা উঠছে, অনেক গরম না এখন? এখন হচ্ছে নরেন হোসেন আপু কোয়েশ্চেনটা আরেকটু কষ্ট করে আবার করো, অনেক উপরে চলে গেছে। আপু আজকে তোমার ইউটিউব সাবস্ক্রাইব করছি, থ্যাংক ইউ সো মাচ। রোজ মার্সি তরে প্রেতনির মতো লাগে, ত্ররে, তাই আমি জানতাম না, থ্যাংক ইউ সো মাচ জানার জন্য। আর পেতনি আজকে আমি দেখে নিলাম, অনেক সুন্দর। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে তোমার শেড কত আপু? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে সফট বেজ। এত পরে ফেলছে, হ্যাঁ পরে ফেলছি। যারা অরিজিনাল, যেটা অরিজিনাল সেটাই নিবা আপু। মাশাআল্লাহ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ইয়ে করি, কাট ক্রিজটা করি। এই যে দেখো চলে আসছে আমাদের ভূত ব্রাদাররা, ভূত পেতনিদের ভাই ভাই বোনেরা, ওরা আমাকে চিনে ফেলছে যে আমি পেতনি, বুঝছো? ভূতেই ভূত চিনে, শয়তানেই শয়তান চিনে, কথা আছে না? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের টেকনিক সেটিং স্প্রেটা অয়েলি স্কিন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অর টেকনিক সেটিং স্প্রে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড টেকনিকের সেটিং স্প্রে। আপু আমার কাছে টেকনিকেরটা বেশি জোস লাগে অয়েলি স্কিনের জন্য। কনসিলারটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। যারা পিঙ্ক ফ্ল্যাশ ট্রাই আউট করতে চাইতেছিল এতদিন, আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারছিলাম না যে পিঙ্ক ফ্ল্যাশ ইউজ করবা কিনা, আমি আজকে বলবো অবশ্যই ইউজ করে দেখবা। কনসিলারটার প্রাইস 280 টাকা, আর এটা অনেক সুন্দর কভারেজ দিচ্ছে, মানে খুবই সুন্দরভাবে একটা কভারেজ দিচ্ছে। কোন পেজ আপু? ক্যাপশনে ট্যাগ করা আছে স্টার কালেকশন বিডি, হ্যাঁ ক্যাপশনটা দেখো, স্টার কালেকশন বিডি। তোমাকে এক কথা বারবার তুমি এক কথা বারবার বলো কেন? আমি শুনছি সেটা তো বলছো না। আফসানা মিম আপু তোমার কমেন্ট আমি বুঝি নাই। এক কথা বারবার বলি কেন? তোমাদের মাঝে মধ্যে একই ধরনের কোশ্চেন 10 বার আসে, সো আমাকে এক কথা 10 বার বলতে হয়, এটাই আমার কাজ। আর আমি যদি এক কথা 10 বার না বলি, তোমরা বলবা কি এই তো মাহিয়াপুর ভাব বেড়ে গেছে, কেমন করে কোশ্চেন করলে, তোমরা নিজেরাই এগুলো বলবা। সেই কারণে আমাকে এক কথা 10 বার কেন 100 বার বলতে আমার ভালো লাগে, কারণ আমাকে যদি 100 বার জিজ্ঞেস করে 100 জন মানুষ, আমাকে 100 বার রিপ্লাই করতে হবে। দুইটার কোয়ালিটি সেম না, অন্য পেজে 500 আর পেজে 650 কেন? আপু কোয়ালিটি ডাজ ম্যাটার, ওকে? এখানে তোমরা মানে 650-তে ডিসকাউন্ট প্রাইস, এটা 650। এখন তোমাদেরকে এখন যদি বলি যে আমি এরকমও দেখছি কিছুদিন আগে যে তোমার কালার শেডসের যে কালার বোর্ডের যে নোটবুকটা আছে, ওই নোটবুকটা মনে হয় প্রাইস 350 টাকা, যেটার প্রাইস কিন্তু 1100 টাকার উপরে ছিল। 350 টাকারটা আর 1100 টাকাটা কি সেম? তাহলে কি সব পেজেরা চোর বাটপার বলো? কনসিলারটা খুবই সুন্দর করে ব্লেন্ড হয়, প্লাস হচ্ছে কোনো ক্রিজ করে না, হ্যাঁ কোনো ক্রিজ করে না, এটা আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। আর কভারেজটা খুবই সুন্দর দিচ্ছে।
আর তাছাড়া এই টাইপের ফুল কাভারেজ কনসিলার দিয়ে আই মেকআপ করলে, আই মেকআপে যারা একটু প্রফেশনাল, লাইক একটু মোটামুটি ভালো করে আই মেকআপ করতে জানো, তারা এরকম কনসিলার অনেক পছন্দ করে, কারণ কনসিলারের কভারেজ না থাকলে আই মেকআপ ভালো হয় না। আপু হালো আই করো আজকে প্লিজ, হালো আইটা আরেকদিন করব। আমাকে হালো আইটা অত সুন্দর লাগে না, ট্রাস্ট মি। হালো আই খুবই কম করা হয় আমার, বিকজ আমার চোখটা হুডেড। এক একজনের আইস তো এক এক রকম, যাদের চোখটা হুডেড না, নর্মালি যাদের ক্রিজ থাকে চোখে সুন্দর, তাদের জন্য ওইটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে প্রপারলি সুন্দর লাগে চোখের মধ্যে। আমার চোখে আবার কাট ক্রিজ অ্যান্ড ফুল কাট ক্রিজ যেটা, ওইটা ভালো লাগে। হ্যাঁ, তো আমি এই কারণে কাট ক্রিজটাই মানে করে দেখাই তোমাদেরকে। হুডেডটা ইয়েটা আরেকদিন করে দেখাবো না। স্পটলাইট আজকে একটু অন্যরকম কিছু করতে চাচ্ছি। কি করা যায়, ব্লু ইউজ করা যায় অবশ্যই। এই ব্রাশটা দিয়ে করি। পেজের নাম কি আপু? পেজের নাম হচ্ছে স্টার কালেকশন বিডি। তোমরা ক্যাপশন চেক করো। হ্যাঁ আপু, পন্ডসের ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য কেমন হবে? পন্ডসের যেটা ড্রাই স্কিনের জন্য সেটা ভালো হবে, ময়শ্চারাইজড করে যেটা বেশি। আমি যেটা ইউজ করি এটা অয়েলি স্কিনার। হুডা বিউটি লিপস্টিক সেট নাকি রেপ্লিকা? এখন অনেক কনফিউজ, কিনবো নাকি কিনবো। হুডা বিউটির রেপ্লিকা তো অবশ্যই আছে, বাট লিপস্টিকের সেট কি জানি আমি বলতে পারি না, আমি দেখি নাই তো। এত সুন্দর করে কাট ক্রিজ করো কিভাবে? এই যে আমার লাইফ দেখতে দেখতে তোমরাও শিখে যাবা, ঠিক আছে? আমার লাইফ দেখো, শিখে যাবা। আপু হ্যালো আইস করো আজকে, হ্যালো আইস। আজকে হ্যালো আইসের মতো করে তো কাট ক্রিজটা করি নাই রে আপু, আরেকদিন করে দেখাবো না। হ্যাঁ, আমি কারো লাইফ দেখি না, তেমন ভালো লাগে না। তোমার লাইফ সবসময় দেখি, আই ডোন্ট নো ওয়াই, তোমাকে অনেক ভালো লাগে। রমিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। রমিশা শেখ আপু। আপু আইলাইনারের নাম বলো, তুমি কোনটা ইউজ করো? W7টা মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয়। আপু কালার শেডস প্যালেট কেমন? বিউটি গ্লাসের বিগিনারদের জন্য ভালো, যদি রিয়েল নিতে পারো। হ্যাঁ, রিয়েলটা ভালো অবশ্যই। পরে আবার বলবা আপু কিনছি, তোমার কথা একটু পিগমেন্টেড না। এখানে আমি একটু ডার্ক কিছু করি। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা আপু, গ্লিটার গুলা দেখাও। হ্যাঁ আপু দেখাচ্ছি, একটু সাথে থাকো, ধৈর্য ধরে দেখায় ফেলবো। ডার্ক করে দিলাম। আপু রাতে রিল কোন পেজে পাওয়া যাবে? কোনটা? হুডা বিউটিটা? হুডা বিউটিগুলো না প্রি অর্ডারে বেশি পাওয়া যায়, ঠিক আছে? প্রি অর্ডার করবা, দেখবা ভালোভাবে, আমি পরে পেজ সাজেস্ট করে দিব। হ্যাঁ, জীবনটা বেদনা। কেন বেদনা? কেমন আছো? বেদনা তো হবেই। হ্যাঁ, তুমি আমার কেমন পড়ো না। আইরিন সুলতানা আপু, এই দেখো পরে ফেলেছি। এটা আমি এখন কি ইউজ করবো? ও আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাইতে ভুলে গেছি। এইটা, এই দেখো কত বড় হয়ে গেছে। মানে ছিল এতটুকু, স্পাঞ্জটা, মাঞ্জুর স্পাঞ্জটা ছিল এতটুকু, বাট হয়ে গেছে ইয়া বড় ভিজানোর পরে। হ্যাঁ, পানি কিন্তু নাই ভিতরে। সো আমি এটা ভিজানোর পরে এটা আর লাগানো যাচ্ছে না, বিশাল বড় হয়ে গেছে দেখো। এটা কিন্তু ভেজা, আর এটা হচ্ছে শুকনা। সাইজ দেখো ডাবলের ডাবল হয়ে গেছে। কালার শেডস কোন পেজে রিয়েলটা পাবো? আপু তুমি একটু হচ্ছে গিয়ে স্টার কালেকশন বিডিতে ভিজিট করো, দেখো সাইজ ছিল এরকম, এটা ভিজানোর পরে এমন হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। সো আমি আজকে গ্লিটার ব্যবহার করব। আপু কেন জানি তোমাকে আমার এত ভালো লাগে, তুমি যেমন সুন্দর, তোমার মেকআপ টিউটোরিয়ালগুলো বেস্ট। থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস আপু। আপু কনসিলারের নাম হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ, 280 টাকা। হ্যাঁ, এটার প্রাইস। মিস রোজ ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করে দেখাবো তোমাদের সামনে, আমি আগে কখনো ইউজ করি নাই। তো সাথে থাকো, রিভিউ দেখতে হলে। ওকে, এখন আমরা এখান থেকে শিমার কালার কম আছে যদিও, বাট ম্যাট কালার অনেক আছে। শিমার কালার আমি এখান থেকে ইউজ করতেছি একটা। শিমার কালার যেগুলো আছে অনেক সুন্দরভাবে চোখে বসতেছে। আমি ট্রাস্ট মি এইভাবে করে এই প্যালেটটা আমি কখনোই ইউজ করি নাই। তা আমি না মানে একটু টেনশনে ছিলাম যে এতগুলা কালারওয়ালা প্যালেট হয়তো কেমন না কেমন হবে, বাট আমার মানে মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেছে আজকে এটা ব্যবহার করার পরে। দেখো কালারগুলো কি সুন্দর করে বসতেছে। এখন আজকে আমি এটা ইউজ করতেছি হান্দেয়ানের অনেকগুলা। এটার প্রাইসটা কত আসলে? এটা কি 1000 টাকা? আপু মেকআপ করার স্টেপ বাই স্টেপ ভিডিও আমার চ্যানেলে আছে, নুসরাত জাহান বিথি আপু। আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলের মধ্যে টিউটোরিয়াল আপলোড করা আছে।
এটার মধ্যে কতগুলা একটু গুনি, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টার দাম হচ্ছে 1000 টাকা অন ডিসকাউন্ট। কোন কালারটা দিলে আজকে সুন্দর হবে বলো? এইটা দিব? আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। ফোয়েরা ফাউন্ডেশনটা কেমন? ইউজ করি নাই আপু। নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ভালো, বাট হয় কি ওটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো, হ্যাঁ, যাদের ড্রাই স্কিন তাদের জন্য বেশি ভালো। ওকে, আমি না ব্লু ইউজ করি আপু। হোয়াইট হেডস বেশি নাকি এটা ইউজ করবো? দেখি তো কেমন লাগে, ইউজ করে দেখি আপু। ছোট চোখে হলো আইস কেমন হয়? ছোট চোখে না, বড় চোখে বেশি ভালো লাগে। 950 টাকা, 12টা গ্লিটারের প্রাইস হচ্ছে 950 টাকা। ওয়াও, কাটফ্রিজ করলে কাটফ্রিজটা মুছে যায়, কি করব? মুছে যায় বলতে ভালো করে কনসিলার যেটার কভারেজ বেশি সেটা দিয়ে কাটফ্রিজ করতে হয়। তোমরা যে অনেকে চিল্লাপাল্লা করো যে আপু আইশ্যাডো প্যালেট পিগমেন্টেড না, এটা তোমাদের কনসিলারের জন্য কিন্তু হয় এরকম। পাগলের মতো দেখায়? আচ্ছা আপু, আইস শ্যাডো প্যালেট কোনটা দিছো? দেখাচ্ছি, একটু সাথে থাকো। আমার গ্লিটার গুলো শুকাইতে হবে, না হলে আমার চোখ পুরা 14টা বেজে যাবে চোখের। চোখে কি দিছি এটা আপনার জানতে হবে না ভাই, ব্লক করে দিই। কোন প্যালেট ইউজ করছো? চোখটা একেবারে ছোট, মনটা চোখ করে ফালা দেয়। আরে না, ছোট চোখই সুন্দর, খালি বড় চোখ করো। ছোট চোখে কত সুন্দর করে মেকআপ করা যায় তুমি জানো? এই কথাটা আমিও বলতাম, আমার বড় আপুর চোখ অনেক বড় বড়। তোর চোখে না মেকআপ করার পর চোখ দুটো এত সুন্দর লাগতো। আমি ছোট থাকতে খালি বলতাম, ইস তোমার চোখগুলো এত সুন্দর এত বড়, আমার চোখে তো জায়গাই নেই। বাট দেখো কত সুন্দর মেকআপ করার পর কতগুলা জায়গা বের হয়ে যায়। তোমার কি পার্লার আছে? না। কাট ক্রিজের কনসিলারটা কি পাউডার দেন? না 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 না, কাট ক্রিজের কনসিলার কখনোই সেট করতে হয় না। আমি পার্সোনালি সেট করি না কখনো। আমি জাস্ট কি করি জানো, ব্রাশ দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে দিই। ওকে, এখন আমি একটা ব্লু ব্লু কালার ইউজ করবো নাকি? তোমরা বলো তো কোনটা ইউজ করব? এই দুইটার মধ্যে দুইটা মিক্স করে ইউজ করা যায়। অনেকগুলা গ্লিটার ইউজ করবো আজকে, দেখি কোনটা ভালো লাগে। কি ভাই, এরা কারা? কোথা থেকে এলো এরা? ব্যাটারি এখন আমার ডেকে নিয়ে আসতে মন চাইতেছে লাইভের মধ্যে। এরা কারা? কোথা থেকে এলো এরা? কেন এরকম গ্রুপে শেয়ার দিচ্ছ? অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার সাজেস্ট করো। অয়েলি স্কিনে তুমি এটাকে দিব না, দিব না, বিসমিল্লাহ বলে দিয়ে দেখি কি হয়। এটার মধ্যে একটু চাঙ্কি চাঙ্কি টাইপের ব্যাপার আছে, মানে একটু চাঙ্কি গ্লিটার অ্যাড করা আছে, হ্যাঁ। এই সাউন্ডগুলো দিয়ে এসএমআর করা যাবে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা এটা কিন্তু বড় বড় চাঙ্কি গ্লিটারস দেওয়া আছে, হ্যাঁ, ভিতরে যে গ্লিটারগুলো দেখতেছো, দেখছো? এটার মধ্যে কিছুটা চাঙ্কি গ্লিটারস অ্যাড করা আছে। আপু তুমি কোথা থেকে শিখেছো? আর তোমার চোখগুলো অনেক বড়। কালারটা দেখা, হ্যাঁ আপু দেখাচ্ছি দেখাচ্ছি। নীলটা, নীলটাই দিছি, দেখছো? তোমাদেরকে আমি বুঝি। ব্লুটা দিছি, এটা আজকে ইউজ করতেছি। নিজেই কমেন্ট করে নিজেই হা 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 করে হাসে, মানে কত মজা, নিজের জোকে নিজেই হাসে। এটা একটা হইল? নিজেই যোগ বললেন আপনি, নিজে যোগ বলে নিজের জোকে নিজেই হাসলেন, আরেকজন না হাসি পাইলো, তাহলে কেমনে হবে? একটা ভলিউম মাস্কারা সাজেস্ট করো। ভলিউম মাস্কারা টেকনিকের মেগা ল্যাশ। ও গড, পড়িস না, একটু দাঁড়াও, প্যালেটটা দেখাচ্ছি। আমার চোখের মধ্যে তো একটু ভেজা ভেজা লাগতেছে, এটা একটু তোমার মানে এটার মধ্যে না গ্লু অ্যাড করা আছে, গ্লু বলতে প্রাইমার অ্যাড করা আছে, এই কারণে এটা একটু শুকাইতে সময় লাগবে আমার।
চোখের মধ্যে বাতাস দিবে কে? ওকে, এইটা ইউজ করছি। এখন আপাতত একটু এরকম লাগতেছে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে ফেলবো। আমি যেটা করব, এই গ্লিটারের মধ্যে আমি এই যে গ্লিটার প্যালেট থেকে হালকা করে এই প্যালেট থেকে এটাকে ইউজ করতেছি, যেহেতু এটার মধ্যে এখন প্রাইমার ইউজ করা আছে। সো দেখো, ওয়াও, ওকে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখনো কিন্তু কমপ্লিট হয় নাই আমার আই লুক, সো একটু সাথে থাকতে হবে ধৈর্য ধরে। ব্লু কালার নিছি আবারও, বিকজ এই জায়গাটা ব্লেন্ড করতে হবে। শুকায় নাই। তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ করলে আমাকে চিনবা? হ্যাঁ, তোমার নাম চিনবো না? জিবিন তাসনিম আপু, এটা একটা কথা বললা? তুমি তো আমার সাথে অ্যাডও আসো। গ্লিটারগুলোর নাম হচ্ছে তোমার হান্দেয়ান। হান্দেয়ান, হান্দেয়ানের গ্লিটার্স। সামনের দিকটা এখনো ধরতেছি না, বিকজ এটার সামনের দিকটা এখনো কিন্তু মানে শুকায় নাই, হালকা একটু ভেজা ভেজা অবস্থায় আছে, বাট স্টিল আমি ট্রাই করে দেখি কি করা যায়। হালকা হালকা ভেজা আছে। ওকে, এখন এই যে এই জায়গাটা দেখতেছো খালি খালি লাগতেছে, এই জায়গাটার মধ্যে আমরা যদি একটু হালকা ব্লু ইউজ করি তাহলে এটা ফিল আপ হয়ে যাবে। হালকা একটু ব্লু ইউজ করতেছি। এই বিউটিফুল, হ্যালো। সো গ্লিটার গুলো কিন্তু এটার মধ্যে চাঙ্কি কিছু স্পার্কল আছে, যার কারণে দেখো বড় বড় মনে হচ্ছে, তো এটা একটু হালকা মেসি লাগে দেখতে। এই এই গ্লিটার গুলাই এমন, তো অনেকে এটা বুঝো না। যাই হোক, আমি বলে দিলাম, বড় বড় গ্লিটার পার্টিকলস থাকে, হ্যাঁ। তো এই হচ্ছে তোমার গ্লিটার গুলা, আর এগুলা হচ্ছে 950 টাকাতে পাচ্ছ। 12টা আছে এটার মধ্যে, 12টা শেড আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি ল্যাশ পরে ফেলি। ল্যাশটা পরবো তার আগে হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা, আমার প্রিয় ল্যাশটা শেষ, কই পাবো বলো তো? মাস্কারা কোনটা? এমএনএরটা ইউজ করি আজকে আপু। আমার 77 শেড গোল্ডেন। আমার এনসি কত? গোল্ডেন হলে তোমার এনসি 25 এরকম, 25 এনসি 25 or 30, ওকে। মাস্কারাটা অ্যাপ্লাই করতেছি। কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে না? ল্যাশটা পরলে আরো ভালো লাগবে, ওকে। মানে চাঙ্কি গ্লিটার্স এর একটা ব্যাপার আছে, তো যদি একটা গ্লিটারের পার্টিকলস এদিক থেকে ওই দিক হয় না, তাহলে মনে হয় আই মেকআপটা মেসি। ওকে, এখন হচ্ছে আপি সুপারস্টে 125। আমার এনসি কত? 125 হলে এনসি 15, এনসি 15 অথবা অথবা এনসি 20। ইউ লুক মোর বিউটিফুল ইন হিজাব। এনসি 20 হওয়ার পসিবিলিটিস বেশি। আমার গ্লু গ্লু শেষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, শ্যাডো প্যালেট দেখতে চেয়েছিলা রাইট? এটা হচ্ছে শ্যাডো প্যালেটটা। এটা তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পাবা, স্টার কালেকশন বিডিতে পাবা, স্টার কালেকশন বিডি। সেল চলতেছে, সো সেলে কিন্তু পারচেজ করে ফেলতে পারো আপু। খুব পিগমেন্টেড একটা হাইলাইটার সাজেস্ট করো। যদি একদম রিজনেবল প্রাইসে চাও, সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে টেকনিকেরটা ইউজ করতে পারো। টেকনিকেরটা অনেক ভালো, আমার তো খুবই ভালো লাগে।
গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। আমার গ্লু হারাই গেছে, আরেকটা গ্লু খুঁজে পাচ্ছি না নতুনটা। 10টা কিনলেও থাকবে না আমার, বুঝছো? আমি হলাম দুনিয়ার সবচেয়ে আউলা ঝাউলা একটা মানুষ, মেসিয়েস্ট পারসন। আমার ল্যাশটা, এটা আমার অনেক ফেভারিট একটা আইল্যাশ, যেটা কিনা শেষ হয়ে গেছে। নামটা মেবি 6D সামথিং ছিল, ল্যাশের নামও মনে নেই। যেটার শেপটা এত বেশি সুন্দর, এই জীবনে যত আইল্যাশ ইউজ করছি সব থেকে বেশি পছন্দের এই যে আইল্যাশ। আইলুকটা অনেক জোস হয়েছে আপনি, থ্যাংক ইউ। কি গ্লু দিয়েছি, কি গ্লু? এটা হচ্ছে তোমার বার্থডে ল্যাশ গ্লু। আপনি তোমার এনসি, আমার এনসি 2025, ওকে 2025, 20 বেশি স্যুট করে আমাকে। এনসি 20-র যত ফাউন্ডেশন আছে আমার সাথে ভালো যায় আর খুবই পারফেক্টলি ম্যাচ করে। যদিও ফেসে হালকা পিগমেন্টেশনের প্রবলেম হয়েছে আমার, বুড়া হয়ে যাচ্ছি। গ্লিটার কোন পেজ থেকে কিনছো? সেম পেজ, স্টার কালেকশন বিডি। দিজ আর দ্য গ্লিটার্স, ওকে? এগুলা 12টা গ্লিটার 950 টাকাতে পাচ্ছ। 12টা গ্লিটার, এই যে এটার মধ্যে ছিল, আমি যখন লাইভ শেষ হবে তখন আবার এটার মধ্যে ঢুকায় দেন তোমাদেরকে ধরলে স্ক্রিনশটটা নিয়ে নিও। একদমই বাজেটের মধ্যে অনেকগুলা গ্লিটার্স পাচ্ছ। কালারটাও কিন্তু দেখাই দিছি, স্টার কালেকশন বিডি। আপু এনসি কিভাবে আইডেন্টিফাই করো? আপু এটা একটু গুগলে দেখো, পেয়ে যাবা। আমার এক সাইডে হচ্ছে গিয়ে এই যে আই মেকআপ, ঠিক আছে? এখন একটুখানি আমি ইয়ে করি। ডান। আজকের আই লুকটা হচ্ছে গিয়ে এরকম করলাম। আজকে হচ্ছে আমি তোমাদের অনেক 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 অপেক্ষার পরে এই ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করতেছি ফাইনালি। তার আগে আমি অবশ্যই একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিব আমার ফেসে। প্রাইমার আজকে অ্যাপ্লাই করবো, অবশ্যই করতে হবে, নাহলে তো 14টা বেজে যাবে আমার। প্রাইমারটা আমি আমার মতো একটা অ্যাপ্লাই করে ফেলি। আপু 77 কনসিলার বেস্ট নাকি? আজকে আমি পিঙ্ক ফ্ল্যাশেরটা ইউজ করে পিঙ্ক ফ্ল্যাশের ফ্যান হয়ে গেছি। হ্যালো কর্নিয়া রহমান আপু, ডার্ক মনে হয় তাহলে কি লিখছে আপু? গোল্ডেন শেড ফাউন্ডেশন আমার ফেসে ডার্ক মনে হয়, তাহলে আমি কি কোনটা পারচেস করব? আপু তাহলে তুমি সফট বেজ যেটা, ওইটা পারচেস করতে পারো। হ্যাঁ, সফট বেজটা। আপু আইল্যাশ কোত্থেকে নিছো? এটা অনেক দিন আগের কোত্থেকে যেন নেওয়া, গিফট আসছিল মেবি, একটা পিয়ারের সাথে পাইছিলাম। সেইটা আজকে ইউজ করতেছি, মিস রোজের। আমার শেড হচ্ছে, তারা সেন্ড করেছে আমাকে আইভরিটা। লেটস ট্রাই ইট আউট। যদিও আইভরি আমার সাথে যায় কিনা দেখি, আমি তো ইউজ করি নাই যদিও। কভারেজ সম্পর্কেও আমার আইডিয়া নাই, এটা কেমন আমার কোনো আইডিয়া নাই। তোমাদের সামনে আজকে ব্যবহার করে বলতে পারবো এটা কেমন। আল্লাহ, আমি ব্রাশগুলো খুঁজে, এটাতে কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়? না, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা, শুধু শুধু নোংরা করি আমি জিনিসগুলা, দেখছো? এটা দিয়ে অ্যাপ্লাই করি। আমি আজকে এক সাইডে এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি। না, এটা অ্যাপ্লাই করলে দেরি হয়ে যাবে। আপু তুমি হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা নিয়ে নাও, বার্থডে ল্যাশ গ্লু। ওয়াও, কালারটা অনেক সুন্দর। কালারটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে। আমি আইভরি দেখে ভাবতেছিলাম এটা কি আমার টোনের হবে কিনা, বাট এটা আমার সাথে ম্যাচ করছে। কালারটা একদম ইয়েলো টোনের, তাহলে আইভরি নাম দিয়ে রাখছে কেন? যাই হোক,
একদমই ইয়েলো আন্ডারটোনের একটা ফাউন্ডেশন। দেখো আপু, আমার ফেসে ফাউন্ডেশন দিলে ফেস কালো হয়ে থাকে। আপু ম্যাচ করে নাই। নুসরাত জাহান রুনা আপু, আপু তুমি হচ্ছে স্টার কালেকশন বিডিতে ভিজিট করো। স্টার কালেকশন বিডি, উপরে ক্যাপশনে দেখো লেখা আছে। কভারেজটা তো অনেক সুন্দর। আমার পার্সোনাল ফেভারিট কি জানো, মেকআপটা একটু হালকা, মানে এরকম শাইন দিতে থাকবে ফেসের মধ্যে, একটু গ্লো নিয়ে আসবে, এরকম আমার ফিনিশিং খুব পছন্দের। অ্যান্ড ফাউন্ডেশনটা কিন্তু এরকমই কিছু একটা, দেখো স্কিনের মধ্যে একটা হেলদি গ্লো নিয়ে আসছে। সো আমি এটা একটু কপালে ইউজ করি, আমার হাতের মধ্যে যে গ্লিটার লেগে আছে। আমি কখনোই মিস রোজের ফাউন্ডেশন ব্যবহার করি নাই, আজকেই ইউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা ফুল কভারেজ, একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। আমরা সেই ফাউন্ডেশনের ব্রাশটা খুঁজে পাইনি আমার। ওফ, দেখো ব্লু কালারের ড্রেস, ব্লু কালার আই মেকআপ, ব্লু কালারের ব্রাশ, সব ম্যাচিং হয়ে গেছে আজকে। এইভাবে রাহুল চ্যাটার্জি লিখেছে, এইভাবে আমরা ছেলেরা ঠকি। কিভাবে ঠকেন ভাইয়া? ফাউন্ডেশন শেড হচ্ছে আইভরি, ফাউন্ডেশন শেড হচ্ছে আইভরি। এটার কভারেজ অনেক সুন্দর। এইভাবে যেহেতু ঠকেন, আবার নিজের বউরে তো ঠিকই মানে 50,000 টাকা খরচ করে হচ্ছে পার্লার থেকে সাজায় নিয়ে আসেন, তাই না? তো বউকে বিয়ের দিন সাজাবেন না। আমাদেরকেও তো ঠকান আপনারা, বউ দেখান একরকম, পরে বাসায় গিয়ে দেখি বউ আরেক রকম। এরকম সস্তা পার্লার থেকে দেখবা পেতনি সাজায় নিয়ে আসে নিজের বউরে, ওইটা খুব মজা লাগে। চেহারার নকশাই বদলায় দেয়, আমরা তো মেকআপ করে চেহারার নকশা বদলাই না। তোমার ফাউন্ডেশনের শেড কত? আমার ফাউন্ডেশনটার শেড হচ্ছে গিয়ে আইভরি। ওকে, আইভরিটা। আপু মেকআপ ব্রাশ সাজেস্ট করো না প্লিজ। আপু আমি আজকে যেগুলো ইউজ করেছি 350 টাকা, 350 টাকা। আমাকে ভুলে গেছো? রিমু আপু, ভুলি নাই রে আপু। আমার এই কনসিলারটা ইউজ করে করে অনেক মজা লাগছে। এটা অনেক জোস, অনেক ভালো কভারেজ দেয়। মানে আমি এটা ট্রাই করতে করতে এই যে ট্রাই করা হয়ে গেল। দেখো কালারটা অ্যামেজিং একটা কালার। জিক্যাটে আমার শেড হচ্ছে গিয়ে 102। হ্যাঁ, এটা পিঙ্ক ফ্ল্যাশের। আর ফাউন্ডেশনটা হচ্ছে, ছেলেগুলা মেয়েদের সাজুগুজু কেন দেখে ওরা কি? না, আমার কোয়েশ্চেন হচ্ছে ওনারা কি বিয়ের দিন ওনাদের কয়টা বউ দেখছো তোমরা যারা মেকআপ করে নাই? আর এইসব লোকেরাই দেখবা নিজের বউরে এমন একটা মানে কি বলবো, এমন একটা জায়গায় পাঠাবে সাজার জন্য, বউরে পেতনি সাজায় রাখবে, নিজেরাই পেতনি সাজায় রাখবে, শোকেসের মতন করে দেখাবে সবাইকে বিয়ের দিন। দেখবা মানে বউ হইতেছে গিয়ে গায়ের টোন একরকম, স্কিন টোন একরকম, সাজায় আনবে পুরো আরেক রকম। তা আমরাও তো আত্মীয় স্বজনরা বিয়ে খাইতে গেলে এমনিও ঠকি, তাই না? তো ওই সব সাজ ছেলেরা মনে হয় পছন্দ করে, যেটাতে তোমার চেহারা নকশা স্কিন টোন সব চেঞ্জ হয়ে যাবে। ওইটা কিন্তু ঠকানো না, ওইটা হচ্ছে মানে ভালো। মেকআপের বুঝে না, পক 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 করতে আসে সব পোলাপান। আপু লেন্স শেড, দিস ইজ ফ্রম মোমোস মেহেদি আর্টিস্ট্রি। ওকে, দিবে ওয়েট করো। আপু আমার ড্রেস নিতে চাচ্ছি, আমি ড্রেস নিতে চাচ্ছি, কিন্তু SMS সিন করে রেখে দিছে, কোনো রিপ্লাই। কে আপু, কার কথা বলতেছো? আমি তো ড্রেস সেল করি না। আমি তো কোনো কিছু সেল করার, কেনার জন্য, পারচেস করার জন্য আমাকে নক দিলে আমি মাঝে মধ্যে রিপ্লাই দিই না। লাইক আকাশ দা ঝাক্কাস আলী। আচ্ছা, এখন হচ্ছে আমরা W7 এর ইয়েটা দিয়ে সেটিং করে নিব, মেকআপটাকে সেট করে নিব। এই ব্রাশগুলো ইউজ করতে ভালোই লাগতেছে আমার, ব্রাশগুলো অনেক সুন্দর করে হচ্ছে পাউডারটাকে সেট করতেছে এটা।
আইল্যাশটা এটা আমি অনেক দিন আগে কোনো একটা পেজ থেকে আমার কাছে আসছিল, পেজ নেমটা অ্যাকচুয়ালি আমার মনে নেই। ল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। আজকে সব প্রোডাক্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কোথায় বলো? স্টার কালেকশন বিডিতে। ক্যাপশনে কিন্তু অ্যাড করা আছে, তাদের পেজটা অবশ্যই ভিজিট করবা। হ্যাঁ লেডি ক্রাশ, হ্যালো আপু। মেকআপ ভেসে উঠে উঠবে না, কোন ফাউন্ডেশন ইউজ করে মেকআপ ভেসে উঠবে? আপু স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন নিবা। লাইভ লাইভে দেখো। ওকে, এখন হচ্ছে তোমার যে ক্যাটের কম্প্যাক্ট ইউজ করব। তোমার কথা শুনে মজা লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে আইভরি 102 নাম্বারটা, এটা আমার সাথে পারফেক্টলি ম্যাচ করে, সেটা আমি আজকে ইউজ করতেছি। খুবই হেলদি একটা কভারেজ দিছে ফাউন্ডেশনটা। আর এটা তোমার মানে ইউজ করে মনে হচ্ছে না যে ফেসে না মানে ফাউন্ডেশনের কোনো বেস, খুব হেভি কোনো বেস করা হয়েছে। খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। কভারেজটা মানে মিডিয়াম টু বিল্ডেবল বলবো, বিল্ডেবল একটা কভারেজ। সি, তুমি আমার কমেন্ট পড়ো না। হিমু আক্তার আপু, এই যে পড়েছি। আপু তুমি এমব্রয়ডারি করতে পারো? পারি না, সেলাইয়ের কাজ পারি না। এইটা ইউজ করেছি আজকে, ঠিক আছে? আইশ্যাডো প্যালেট এইটা ইউজ করেছি। দিস ইজ 650 টাকা। এটা ফ্রম কি জানো, স্টার কালেকশন বিডিতে পাচ্ছ। লাইভ শেষে দেখবে আপু। ওকে, এখনই দেখাই দিছি। ব্রাশ সেট যেটা আজকে ইউজ করেছি এটা হচ্ছে তোমার 350 টাকা দিয়ে নেয়া, 350 টাকার প্রাইস আসবে। ও কালার টু মাচ পিগমেন্টেড। মেকআপ করলে টিজোন অয়েলি হয়ে যায়, কি করব? টিজোন অয়েলি হয়ে যায়, ভালো করে প্রাইমার ইউজ করবা, টিজোনে বরফ রাব করে নিবা, টোনিং করে নিবা সুন্দর করে। আমি না মোবাইলের স্ক্রিনের দিকে তাকাই মেকআপ করতেই পারি না, মাঝে মধ্যে অনেক ট্রাই করি আমি, কিন্তু চোখে হচ্ছে কি ঝাপসা দিই, চশমা পরা লাগে। চশমা ছেড়ে দিছি অনেক দিন আগেই। চশমা পরলে না নাকের সাইডে দাগ হয়ে যায়। উইচ লেন্স? লেন্স ফ্রম মোমোজ মেহেদি আর্টিস্ট্রি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি হচ্ছে যেটা করি নাই সেটা হচ্ছে গিয়ে ব্রোনজিং, কন্ট্রোলিং, হাবি জাবি কিচ্ছু করা হয় নাই। দেরি করে ফেললাম, হ্যাঁ অবশ্যই দেরি করে ফেলছো। তো আমি ব্রোনজিং এর জন্য আজকে কোন ব্রাশটা ব্যবহার করা যায়, এটা ইউজ করা যায়। এটা তো কন্ট্রোল শেপের। আচ্ছা, এটা ইউজ করে দেখি। এটা কন্ট্রোল টাইপের শেপ, এটা দিয়ে পাউডারও সেট করা যায় কাইন্ড অফ। হ্যাঁ, এটাই তো আমি অলওয়েজ বলি যে ছেলেরা মনে করে মেয়েরা হয়তো মানে বাই বর্ন একদম পুতুলের মতো স্কিন, তারপর হচ্ছে কি বলে চোখের মধ্যে এক গাদা গ্লিটার, বড় বড় আইল্যাশ নিয়ে জন্ম নেয়। আমার বাবুর শরীরটা অতটা ভালো না, ওকে নিয়ে আসবো না আরেকদিন। আই লাভ ব্রোনজিং। যে যাই বলুক, মানে ঠকছে কি না ঠকছে, আমার জামাইকে আমি ঠকাই নাই, তাই না? বলো, আমার জামাইকে তার আমি ঠকাই নাই। ঠকলে আমার জামাই সবার আগে ঠকছে, যদি ঠকে থাকে। আপু ক্যাপশনে পেজ, হ্যাঁ আপু ক্যাপশনে পেজ লিংক দেওয়া আছে। আপু তুমি আমার মেসেজ পড়ো না। আপু এই যে পড়ছি, মিম আপু, ইফতি মিম, ইফতিদা, ইফতিদা, ইফতি মিম আপু। এ দেখো আমার জামাই কি বলতেছে, একটু সামনে এসে বলে যাও। মেয়েরা তো ছেলেদের জন্য সাজে না। ইয়েস এক্স্যাক্টলি, মেয়েরা কখনোই কোনো ছেলের জন্য সাজে না।
কারণ মেয়েরা সাজে নিজের জন্য। ইয়েস, সাজুগুজু করলে ডিপ্রেশন কমে। আপু তুমি আচ্ছা কত কমেন্ট করি আপু। আহিদা নূর আপু, আই এম সো সরি, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি আপু, সামটাইমস মিস হয়ে যায়। ওকে আমি না না এই যে রাস্তার ছেলেরা বলে এগুলা। তুমি এগুলো একটু লাইভে বলে যাও, আমারে বললে তো বুঝবে না পাবলিক, আমি তো বুঝি। আপু আমার স্কিন মেইনলি হলো মেয়েরা যখন নাকি আটা ময়দা সুজি বলার পরে যখন নাকি রাগ হয়ে যায় না, তখন ওরা কি সুযোগটা পায়। তোমাদের ভাইয়া চেপে গেছে। আপু কোন স্পঞ্জটা কেমন একটু বলো না, কোন স্পঞ্জটা কেমন? আচ্ছা বলতেছি আমাদের তো বই গেছে ওই সব অকর্মাদের জন্য সাজবো, এইটাই তো। আপু নেট কি আমার প্রবলেম দিচ্ছে নাকি তোমার? তোমার মনে হয়, কারণ অন্য কেউ তো বলতেছে না। ও আজকে আই মেকআপটা জোস হয়েছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে, গ্লিটারগুলো অনেক সুন্দর, আমার কাছে চাঙ্কি গ্লিটার্স খুব ভালো লাগে। ওকে এখন হচ্ছে তোমার, আমি আইশ্যাডো প্যালেটটার প্রেমে পড়ে গেছি। ওয়াও এটা অনেক জোস, অনেক জোস। এটা হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ একটা আইশ্যাডো প্যালেট। স্কিন কিভাবে হেলদি, তোমার চুল পেকে গেছে, এগুলো ফাউন্ডেশন লাগছে। কোন দিক দিয়ে পাকা চুল দেখো, আমার জামাইয়ের চুল পাকা, আমার চুল পাকে না, আমার চুল কুচকুচে কালো, আমার চুল অনেক কালো না, অনেক কালো আমার চুল, বাই বর্ন। আগে একটু লালচে ছিল, আগে যখন ওই যে মানে স্কুলে যেতাম কলেজে যেতাম তখন রোদের কারণে চুল লাল হয়ে গেছিল, বাট আমার চুল অনেক কালো এখন। এগুলা যেগুলো দেখতেছো এগুলা ফর হচ্ছে গিয়ে তোমার পাউডার, তারপর হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, এগুলো লাগছে এই কারণে। কি অবস্থা আল্লাহ, কিছু বলো, অনেক বলো না, অনেক দোয়া করবো। জাইনাব সামি আপু কি বলবো আপু, ল্যাশ লম্বা করবে এমন একটা মাস্কারা, এটা হচ্ছে তোমার মেনের মাস্কারা, তারপর হচ্ছে তোমার টেকনিকের মেগা ল্যাশটা ইউজ করতে পারো। আপু তুমি আগের থেকে মোটা হইছো, কিউট লাগে তাই। কেন যে মোটা হইতেছি ভাল লাগে না আপু। ডান ব্রোটা ঠিক করো, এটা এটা না, এটা একটু প্রবলেম হয়ে আছে আজকে কেমন যেন, মানে এরকম ঘাউড়াদের মতো হয়ে আছে। আপনি ভাইয়া তোকে ঠকে নাই, তুমি ন্যাচারালি অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরকমই থাকতে চাই। আচ্ছা এখন কি করব বলো, ইয়ে পাচ্ছি না বুঝছো, কি বলে এটা রে, উফ এইটা এটা পাইছি, এটা কি যেন বলে, আইব্রো ব্রাশ। এটা আজকে কেমন হয়ে গেছে দেখো, ঘাটতারাদের মতো করতেছে, তোমার মতো ঘাটতারা হয়ে গেছে এখানে বুঝছো, একটুখানি ইয়ে জমে গেছে। আপু আমার বয়স 18, এখনই 3-4টা চুল পাকা। আমার আমার মানে হাজবেন্ডের চুলও অনেক আগে থেকে পাকা, যখন থেকে ওকে আমি চিনি। তো যাই হোক, লাইফে তোমরা হচ্ছে কি অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, তোমাদের এক্সপিরিয়েন্সড পারসন তোমরা। কি পলিউটেড ওয়াটার? তুমি কি মানে ইয়েতে কি গোসল করছিলা জীবনে? কি বলে এটা রে, তোমাদের এখানে সদরঘাটে বুড়িগঙ্গা নদী। হাই আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, লেট করে ফেলছি কোনো সমস্যা না, লাইভ সেফ থাকবে আপু, দেখে নিবা। লেট করে ফেললে সমস্যা নাই, লাইভটা সেফ থাকে। আমার এখন ব্লাশ দেওয়ার পর এটা এখন তাকায় থাকবে পুরা। ধ্যাৎ, কি হয়েছে দেখছো? দেন ব্লাশ দিছি, আমার টেকনিকের ব্লাশ অনেক ভালো লাগে, কারণ টেকনিকের ব্লাশ অনেক পিগমেন্টেড। আপু তোমার মতো আমারও স্কিন কম্বিনেশন, কিন্তু আমার স্কিন হেলদি না, এরকম টাইপের কিছু বলো ফ্রেশ, বুঝি নাই। কন্ট্রোল প্যালেট ইউজ করছিলা, এটা ইউজ করছি আজকে। কিছু বলো ফ্রেশ করতাম। তুমি কি ফাউন্ডেশনের সাজেশন চাচ্ছ আপু নাকি স্কিন কেয়ার রিলেটেড? এটা বুঝি নাই আমি। স্কিন কেয়ারের কথা বলতেছো আপু? মুখে অনেক মুখ তোমাকে অন্যরকম লাগতেছে, উড়াধুরা টাইপের
ভাইয়ার সামনে দেখে মনে হয় উড়াধুরা টাইপের। আমি তো উড়াধুরা টাইপের না, আমাকে যেমন দেখো তোমরা আমি অলওয়েজই এমন। সামটাইমস যখন অনেক বেশি আজে বাজে কমেন্ট আসে তখন আমি রিয়্যাক্ট করি, অতিরিক্ত পরিমাণে আসলে সব সময় না, বাট মাঝের মধ্যে অতিরিক্ত আসে তখন মেজাজটা খারাপ হয়। আর এইসব মানুষকে মাঝে মধ্যে উড়াধুরা কথা বলতে হয়। উড়াধুরা তো আমার জামাই, ও তো উড়াধুরা কমেন্ট রিপ্লাই দিতেছে, আমি এটাই তোমাদেরকে বলতেছি। দেখছো কত সুন্দর পিগমেন্টেড। আচ্ছা যাই হোক, নাকের ভিতর ঢুকছে রে পাউডার। ওকে, আপুর হাজবেন্ড অনেক শাই, আসতে চায় না। হ্যাঁ, একেবারেই আসতে চায় না। টিকটকে গিয়ে দেখতে পারো, আমার টিকটক অ্যাকাউন্ট ভিজিট করলে তাকে দেখা যাবে। অনেক জোরপূর্বক আমি তাকে টিকটকে নিয়ে আসি। দেখো না কমেন্ট করছে অনামিকা রানী, তার মেকআপটা দেখো সবাই, নাইস মেকআপ আপি। বাই দ্য ওয়ে আপনি তোমাকে W7 ক্রিম রোল অক্সিডাইজ অক্সিডাইজ করে, কি করব বলো? অক্সিডাইজ করে? তুমি কেন অক্সিডাইজ করে? স্কিন প্রবলেম থাকতে পারে। আমার ফেসে অক্সিডাইজ করে না আপু, স্কিনে এমন একটা পিম্পলস প্রাইমার সাজেস্ট করা যেটা খুব লং লাস্টিং। আপু তুমি W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমারটা নিতে পারো। আমার টিকটক অ্যাকাউন্টের নাম আরশিয়া মাহি, মাহি আরশিয়া দুইটা লিখে সার্চ দিতে পারো, আমার একটাই অ্যাকাউন্ট। ভাইয়া তুমি, ভাইয়া রে তুমি এমনি পচাইতেছো। পচাবো না, আসতে চায় না। হুম, বড় সুন্দর, কমেন্টটাও তো বড় সুন্দর করছেন ভাই। ব্লক মাইরা দি দাঁড়াও, আমি ইন্ডিয়া থেকে তোমাকে ফলো করি, খুব ভালো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা গোপী আপু। আপু প্রতিটা কমেন্টের রিপ্লাই করতেছে। হ্যাঁ, সবার কমেন্টের রিপ্লাই করি, প্লিজ কেউ মাইন্ড করবে না যদি রিপ্লাই না করতে পারি, অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের কমেন্ট পড়তে পড়তে। আপু তুমি আপু যে রিপ্লাই করতেছে সে হচ্ছে, যদি আমার প্রতিটা কমেন্টে কেউ রিপ্লাই করে থাকে, যে রিপ্লাই করতেছে রুনা আপু, নুসরাত জাহান রুনা আপু, এই আপুটা হচ্ছে কি আমার পেজের অ্যাক্টিভ মেম্বার, ঠিক আছে? উনি অলওয়েজই কমেন্ট করার ট্রাই করে আর অনেকে আমাকে হেল্প করে অনেক। থ্যাংক ইউ সো মাচ নুসরাত রুনা আপু, অলওয়েজ সাপোর্ট করার জন্য। আপু তোমার কি মেকআপ করে পরে ফার্নিচার পাউডার পরে যায়? হ্যাঁ আপু, ফার্নিচার না, আমার ড্রেসও মাখা মাখা হয়ে যায়, আমার ড্রেস আমার মানে সব কিছু ইয়ে হয়ে যায়, নোংরা হয়ে যায় মেকআপের পরে। এই যে পাউডার পরে, আইশ্যাডো পরে, লুকটা আমার কাছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। আই মেকআপটা আজকে, আই মেকআপটা অনেক, মানে ট্রাস্ট মি, এটা অনেক পিগমেন্টেড ছিল। আইশ্যাডোটা, আমার পিগমেন্টেড আইশ্যাডো হইলে আর কিচ্ছু লাগে না, আমার মন খুশি হয়ে যায়। অক্সিডাইজ বলতে কি বোঝায়? কালো হয়ে যাওয়া, মানে তোমার স্কিনের মধ্যে থেকে, মানে তোমার স্কিন যতটা না ডার্ক তার থেকে বেশি ডার্ক হয়ে যায় ফাউন্ডেশন দেওয়ার পরে তোমার। থেমেছে অনেক, ভিজেছি আমি একা। ওকে, আমি এখন ছোট্ট একটা কাজ করব, যেটা কিনা না করলেও চলে অ্যাকচুয়ালি। করা যায়, আমি এখন লাইনার পাবো না, বলছি যে এটা করবো এটা করবো, হ্যাঁ মেজাজটা খারাপ হয়ে যায়, যেটা রাখি সেটাই নাই হয়ে যায় এখান থেকে। আহ, ওকে, কোন হাইলাইটার ইউজ করতেছো? দিস ওয়ান মাই ফেভারিট। আপনি কোন আইশ্যাডো প্যালেট? দিস ওয়ান 650 টাকা অনলি, 650 টাকা। দেখো ওখানে একটা মিরর আছে সুন্দর, দেন হচ্ছে এখানে সুন্দর একটা কালারফুল কালারফুল অনেকগুলো কালার আছে, যদিও শিমার কালার কম থাকলেও এটার ম্যাট কালারগুলো অ্যামেজিং অ্যামেজিং। আপু তাড়াতাড়ি ফাইনাল লুক করো, ওয়েট করতে পারতেছ না। ইয়েস, ফাইনাল লুক করে ফেলতেছি, একটু সময় দাও, একটু সময় দাও।
আচ্ছা আমি এখানে ইয়েটা কোথায় রাখলাম, ব্রাশটা? এটা তো ইয়ে অ্যাপ্লাই করা যাবে না। আমি খুঁজাখুঁজি করতে করতে পাগল হয়ে যাবো, বুঝছো? দেখো না, গুগল, আচ্ছা ভালোই তো কিন্তু, মানে সাপোজ তুমি কোনো কিছু খুঁজে পাচ্ছ না, গুগলকে আস্ক করছো, গুগল গুগল বলে দিছে, কত মজা হইতো না ব্যাপারটা। আসলে আসিফ এরকম সিস্টেম করা উচিত তো। আমি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার এরকম গুগলের। আপু কন্ট্রোল প্যালেটটা কি সব টাইপের স্কিন? হ্যাঁ আপু, মোটামুটি সব টাইপের স্কিন ইউজ করতে পারবা। ওকে, এত মেকআপ কই এত দেখছেন, এর থেকেও বেশি করা হয়। ওকে, এখন হচ্ছে তোমার এখানে গ্লিটার ইউজ করতেছি, হাইলাইটার ইউজ করতেছি, কিন্তু আরো ইউজ করতেছি যে হাইলাইটার, এখন আমি জ্বলে যাব তো। এমনি আমার ফেসে ইয়ে হচ্ছে। আপু ভালো একটা প্রাইমারের নাম বলো, টিজন অনেক অয়েলি। গো ফর W7 প্রাইম ম্যাজিক প্রাইমার। ওকে, সি তোমার কেন এত ফেভারেট আজকে বুঝবা। অনেক সুন্দর, লাভ, এটা অনেক সুন্দর। দিস ওয়ান আমার পছন্দের একটা হাইলাইটার। আজকে সুন্দর লাগতেছে তোমাকে বলে বুঝে যাও না, ফার্স্ট টাইম থেকে এখন অবধি আছি। তিথি আপু, থ্যাংক ইউ সো মাচ। তিথি আমার বেস্ট ফ্রেন্ডের নাম, দ্যাটস ওয়াই মনে হয় এত এত টান আমার জন্য। তিথি তো আমরা ভুললেই গেছে, তিথিটা ফোন দিই না, তিথিকে আজকে ফোন দিতে হবে। হাইলাইটারের গ্লো দেখো। আজকে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে মেয়েদের মেকআপ দিকে ধোকা খায়, তারা হাইলাইটার দিয়ে ধোকা খান। একদম ঝলসে যান হাইলাইটার দিকে তাকায়। ঠিক আছে, এটা দেখো, হাইলাইটারটা ক্লোজলি দেখো। এটা অনেকেই বলো এটা নাকি চাঙ্কি হয়ে থাকে, বাট দেখো অনেক জোস এটা। আচ্ছা এখন লিপস্টিক অ্যাপ্লাই করার পালা, চলো লিপস্টিক গুলো দেখা যাক। এটা আমি এখনো আনবক্স করি নাই। এটা 300 টাকা, ইনস্টাগ্রামের কি সুন্দর একটা ছবি দেওয়া। দেখো, এটা হচ্ছে তোমার আজকে ইউজ করবো, মানে প্রোডাক্টগুলো অনেক জোস, অনেক সুন্দর। এটা কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশট মেরে নিছে এটা আমার জানতে হবে। যাই হোক, এইটা খুলে দাও। আচ্ছা খুলছে, থাক, লাগবে না। আপু যে প্যালেট ইউজ করেছো অনেক পিগমেন্টেড, ট্রাস্ট মি। মানে আই মেকআপ তোমরা দেখে বুঝতেছো না, সি দ্য পিগমেন্টেশন অ্যান্ড ইগনোর দিস। এই বেয়াদবটাকে, অনেক ব্যথা। একদম জুম করে দেখাই দিলাম, আই গেস বুঝতে পারতেছো কি পরিমাণে পিগমেন্টেড। তুমি যে লাইভে ক্যাপশনে পেজ ট্যাগ আছে, আপু ওই প্যালেটটা ইউজ করছো? হ্যাঁ প্যালেটটা ইউজ করছি, এটা ট্যাগ করা আছে স্টার কালেকশন, বিডিতে পাবা। কোনো একদিন পাকিস্তানি লুক ট্রাই করা, হ্যাঁ ইনশাল্লাহ করব। ভাইয়া নিশ্চয়ই টিকটকে ভাবে নিজ থেকেই কাজ করবে, নিজ থেকে কাজ, তুমি তোমাকে জাস্ট ভালো লাগতেছে। এ রে, জীবনেও করে না, জীবনেও করে না এসব বইলা লাভ নেই। কেন জোর করে, কালকে একটা টিকটকে আমি ওকে ডাক দিছি যে একটু এদিকে আসো, একটা পিক আপ লাইন বলি তোমাকে। সে লাইন শুনে এমন একটা রিয়াকশন দিছে, আস্তাক ফিরুল্লাহ, একদমই মানে আস্তাক ফিরুল্লাহ মার্কা রিয়াকশন। আই লুকটা অনেক সুন্দর, হ্যাঁ লুকটা অনেক জোস হয়েছে বিকজ অফ দ্য আই শ্যাডো প্যালেট। কালারগুলো দেখতেছি কোন কালারটা দেওয়া যায়, এটা দিব আজকে, এটা দিব। প্লিজ রিপ্লাই অ্যাঞ্জেল নদী আপু, এই যে রিপ্লাই করছি। আপু নোট ফাউন্ডেশন ইউজ করলে কোনোদিন পিম্পল হওয়ার ভয় আছে? ফাউন্ডেশন ক্লিয়ার না করলে, ক্লিন না করলে তো এই যে হাই এন্ডও ইউজ করো তাও হবে। তুমি যদি প্রপার ওয়েতে স্কিন কেয়ার না করো তাহলেও তোমার মজা তো, মজা লাগতেছে তো গ্রানটা। কি কইলা তুমি এটা? ছি আছে, এগুলো কোনো কথা? ছোট থাকতে খাইছি অনেক। আমি খাইছি, আমি আমি তুমি আম্মুরে জিজ্ঞেস করে দেখো, কমেন্ট পড়ো না। হামজা জায়ন আপু, এই যে পড়ছি। লিপস্টিক তো ক্ষুদা লাগাই ফেলতেছে অনেক, স্মেলটা অনেক সুন্দর।
কালার আপু, কালার আইলাইনার সেটের প্রাইসটা জানতে হলে স্টার কালেকশন বিডিতে ইনবক্স করে দাও। হ্যাঁ, স্টার কালেকশন বিডি পেজটাকে ক্যাপশনে ট্যাগ করা আছে, তাহলে অর্ডার করব ভাবতেছি। কোনটা অর্ডার করবা? লিপস্টিকের কালার কি ঠিক আছে নাকি চেঞ্জ করব? আমি সবগুলা কালার দেখলাম, অ্যাকচুয়ালি কালারগুলো অনেক সুন্দর, বাট বাহির থেকে বোঝা যায় না যেহেতু এগুলা তোমার কত কিউট করে বললাম, মজা তো। হ্যাঁ, অনেক মজা। এই যে এরকম করলে লিপস্টিকের টেস্ট পাওয়া যায়, মানে স্মেলটা পেটের ভিতরে গেলে বোঝা যায় যেটা টেস্ট অনেক মজা হবে। কি দা লাগছে? কিছু তো খাওয়াইছো তুমি আমারে, আনছো কিছু? লুকিং গর্জিয়াস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লিপস্টিক আমি আজকে ব্যবহার করছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। দুলটা কেন এইভাবে থাকে না? ওকে, এটা হচ্ছে তো আমার ফাইনাল লুক। লিপস্টিক কালারটা চেঞ্জ করো। কি কালার দিব? এখানে সবই কেমন ইয়ে কালার, নুড টুড হাবি জাবি এইসব কালার দেখা, এগুলো সব অরেঞ্জিস। এটা দিব, এটা দিব, এখন যেটা দিচ্ছি। ওকে, এখন অ্যাকচুয়ালি সামনাসামনি ভালো লাগতেছে বেশি, লাইটের কারণে বোঝা যাচ্ছে না। এই লাইটটা আমার অনেক ডিস্টার্ব করে। মিররটা ফ্রম নাফা গ্ল্যামার স্মার্ট, লিপস্টিকের কালার নাইস, অনেক সুন্দর, প্লাস হচ্ছে অনেক মজার, অনেক টেস্টি স্মেলটা, মানে স্মেলটা। আর এই হচ্ছে লিপস্টিকগুলা, এগুলো তোমার ইনস্টাগ্রামের বক্সের মধ্যে করে আসছে, একটা খুব সুন্দর প্যাকেজিং এর মধ্যে, মানে আমার তো খুব ভালো লাগছে। তোমরা কি এটা সোয়াচ দেখতে চাচ্ছ? সোয়াচ করে দেখাবো, সোয়াচগুলো দেখা দিই লিপস্টিকের, সুবিধা হবে তোমাদের জন্য। এই যে সোয়াচগুলা দেখো লিপস্টিকের। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 005, তারপর হচ্ছে ইউজ করতেছি 02 আইলাইনার দিলে না তো, না আপু লাইনার দিব না, আমার আইলাইনার দিলে আজকে বেশি বেশি হয়ে যাবে। এখন যেটা সোয়াচ করতেছি এটার নাম্বারটা হচ্ছে তোমার 01। দেন সোয়াচ করতেছি আমি, গ্লিটার কোনটা থেকে নিছো? হ্যাঁ, একটু দাঁড়াও দেখাই দিচ্ছি। দেন হচ্ছে 04। কালারগুলো না একটু সুইট টাইপের কালার, হ্যাঁ সবগুলোই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন অক্সিডাইজ করে হালকা, হালকা অক্সিডাইজ করে। সেই হচ্ছে শেডগুলা, এগুলা হচ্ছে তোমার প্রাইসটা আসবে, প্রাইসটার জন্য একটু ইনবক্স করতে হবে। প্রাইসটা এখানে লেখা নাই, বাট ডিসকাউন্ট প্রাইস চলতেছে ঈদের। সো স্টার কালেকশন বিডিতে ইনবক্স করে দিবা এই লিপস্টিকগুলোর জন্য। এখানে তোমরা 1 2 3 4 5 2 3 4 5, হ্যাঁ 5টা লিপস্টিক পাচ্ছ। এটা হচ্ছে তোমার লিপস্টিকের সোয়াচগুলা, ঠিক আছে? এটা তোমার এই বক্সের মধ্যে আসছে। বক্সটা আমি দেখাই দিচ্ছি, ভরে নেই লিপস্টিকগুলা। এই যে বক্সটা, এই হচ্ছে বক্সটা। দেন আমি তোমাদেরকে দেখাই, আমার কাছে এটা আসছে মানজির, যেটা অনেক বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে। এটার হচ্ছে ছোটটা ছিল, মানে ছোটটা বলতে কি, মানে শুকনা, যেটা শুকনাটা কই গেছে? ওই এদিকে সব, এই যে পাইছি, থাক। এই যে নিয়ন কালারটা, এটা দেখো এরকম ছোট ছিল, এরকম আন্ডাটা এত বড় হয়ে গেছে, কত বড় দেখো, আন্ডা বাচ্চা থেকে বুড়া বাচ্চা হয়ে গেছে। এই যে স্পঞ্জগুলো কেমন নোংরা হয়ে যায়। এই বক্সটা প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা ফ্রম স্টার কালেকশন বিডি। দেন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার এই যে আইশ্যাডো প্যালেট, আমি আজকে এটা ব্যবহার করেছি। এটা হচ্ছে তোমার প্রাইস আসবে মাত্র মাত্র তোমার 650 টাকা, 650 টাকা, ঠিক আছে? এটা অনেক জোস। তারপর আমি আজকে ব্যবহার করেছি গ্লিটারগুলা, যেটা বলতেছিলা গ্লিটার কোনটা ইউজ করছি। গ্লিটার এগুলা ইউজ করছি, দিজ আর অল ফ্রম
স্টার কালেকশন বিডি অ্যান্ড প্রাইস হচ্ছে 950 টাকা অনলি। শ্যাডোটার দেখাবো আবার, আচ্ছা দাঁড়াও, হোল্ড অন দেখাই দিচ্ছি। এই যে এইটার মধ্যে অনেকগুলা শেড আছে, সবগুলো আমি এখন গুছায় রাখবো না, একটু পরে গুছায় রাখবো, এমনিও আমার লাইভ আছে আজকে। এই যে এখানে 12টা আছে, তো 12টার প্রাইস হচ্ছে 950 টাকা, প্রাইস হচ্ছে 950। 12টার প্রাইস 950, সবগুলা কালার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। 950 টাকা হচ্ছে তোমার প্রাইস। এইটা দেন চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে তোমার, ফাউন্ডেশনের প্রাইসটা কত, এটা হচ্ছে 280 টাকা। ফাউন্ডেশনে আমি আজকে এটা ব্যবহার করেছি। হ্যাঁ সব আজকে নতুন। হ্যাঁ দেন হচ্ছে টেকনিকের ব্রোঞ্জার, টেকনিকের ব্লাশ, দেন হচ্ছে তোমার টেকনিকের হাইলাইটার, এগুলো আমি আজকে ব্যবহার করেছি। আর তাছাড়া আমি আজকে যে ব্রাশ সেটটা ব্যবহার করেছি এটা মাত্র 350 টাকা। এই ব্রাশ সেটটা মাত্র 350 টাকা। দেখো এখানে সব ধরনের মোটামুটি ব্রাশ আছে, এই যে ব্রাশ, ঠিক আছে। এই সেটটার প্রাইস হচ্ছে গিয়ে 350 টাকা। দেন আমি চলে যাই পিঙ্ক ফ্ল্যাশের, এটার প্রাইস ছিল 280 টাকা। কনসিলারটা জিক্যাট বিউটির কম্প্যাক্ট ইউজ করেছি, দেন হচ্ছে W7 এর বানানা ড্রিমটা ইউজ করেছি। আর তাছাড়া হচ্ছে তোমার আর কি দেখাবো, শ্যাডো প্যালেট দেখতে চেয়েছো, যে শ্যাডো প্যালেটটা দেখাই। কমেন্ট পড়ো না, অ্যাঞ্জেল নদী আপু, এই আপু কমেন্ট পড়ছি। So this is the eyeshadow palette out. আইশ্যাডো প্যালেটটার প্রাইস হচ্ছে 650 টাকা। সেই তো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন অক্সিডাইজ, হালকা পাতলা অক্সিডাইজ, হালকা পাতলা। সেই তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক। এখন হচ্ছে লাইভ থেকে আমি চলে যাব। সবাই হচ্ছে গিয়ে স্টার কালেকশন বিডি পেজটা ভিজিট করবা অ্যান্ড লাইক ফলো দিয়ে রাখবা। অনেক অনেক সেল অ্যান্ড ডিসকাউন্ট চলছে, পেজটা ভিজিট করতে একদমই ভুলো না। অ্যান্ড আমার পেজে যারা নতুন আজকে অবশ্যই লাইক ফলো দিয়ে যাবা, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফিজ সবাইকে, চলে যাচ্ছি, বাই বাই।